ভগবান শ্রীকৃষ্ণ তিনি বেদে ঋগ্বেদের পরিশিষ্টে শেষে একটা মন্ত্র আছে, আরাধয়া মাধব দেব মাধবশ্চৈব রাধিকা। আরাধয়া মাধব দেব মাধবশ্চৈব রাধিকা, এটা হলো বেদের মন্ত্র। ঋগ্বেদের শেষে কথা বলা আছে। ঋগ্বেদের শেষে যে মন্ত্রটি আমরা দেখতে পাই সেটা কিন্তু রাধাকৃষ্ণের উপাসনা বেদসিদ্ধ। অনেকে মনে করেন যে বেদে রাধাকৃষ্ণের নাম নাই, অনেকে মনে করেন, কিন্তু আমরা প্রমাণ দিয়ে বলবো যে বেদে রাধাকৃষ্ণের নাম আছে। আগে কিন্তু বেদ একটাই ছিল, ঋগ্বেদ। ভগবান বেদব্যাস বেদ বিভাগ করেন, তাতে আরো 3টি বেদের প্রকাশ হয়। সাম, যজু এবং অথর্ব, 3টি বেদ। তা ঋক, সাম, যজু, অথর্ব সব মিলিয়ে 4টে বেদ। কিন্তু মনে রাখবেন, বেদে কিন্তু ঋগ্বেদেকে সব থেকে প্রাচীন বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে বেদে যে ভগবানের নাম নাই তিনি কখনো ভগবান নন। দেখবেন বেদে মৎস্য, কুর্ম, বারাহ, রাম, নৃসিংহ সকলের নাম আছে। আবার বেদে কিন্তু কৃষ্ণ নামও আছে। বেদের একটা মন্ত্র শুনিয়ে দিই, কৃষ্ণং হি পরো তত্ত্বম কৃষ্ণং হি পরম সাধনম কৃষ্ণ হি জগৎ সিদ্ধে কৃষ্ণ নাম পরম শোভন। এটা বেদ মন্ত্র। এটা হলো সামবেদের মন্ত্র। সামবেদ হলো সঙ্গীত প্রধান। দু একটা আমি আপনাদেরকে বেদের কয়েকটা ছন্দ শোনাবো। বেদের ছন্দে দেখা যাচ্ছে, বেদঃ বেদস্ত্রম বেদো সর্বভূতস্বয়ং সর্বাংশেন সদা ক্ষেত্রে কৃষ্ণৈকো পরমাব্যয়ম। কৃষ্ণ হচ্ছেন পরমাব্যয় তত্ত্ব। তার মানে কৃষ্ণের ভিতরেই কিন্তু 3টি তত্ত্বের প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। 3টে তত্ত্বই কৃষ্ণের ভিতরে আছে। কারণ আমরা দেখতে পাই, যতদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপি অশ্বতনুভা যে আত্মান্তর্যামী পুরুষ সহস্রাংশ বিভব। তার মানে মাগো কথা বলবে না। আচ্ছা, অদ্বৈতবাদী যারা, নিরাকারবাদী যারা, তারা কিন্তু জ্যোতির উপাসনা করেন। এটা কিন্তু চৈতন্য চরিতামৃতের কথা, যতদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপি অশ্বতনুভা। আচ্ছা, সেই ব্রহ্ম জ্যোতিটা কে, কার জ্যোতি? যতদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপি অশ্বতনুভা। তার মানে গোবিন্দের তনুর আভা যেটা, সেটার নাম হলো ব্রহ্মজ্যোতি। যতদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপি। কিন্তু আত্মান্তর্যামী পুরুষ সহস্রাংশ বিভব, অন্তর্যামী স্বরূপে যিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে বিদ্যমান আছেন, মানে আমার আপনার সকলের হৃদয়ে যিনি বিদ্যমান আছেন, তার নাম হলো পরমাত্মা। কিন্তু একটা মজার কথা, ষড়ৈশ্বর্যপূর্ণ জয় ইহ ভগবান স্বয়ং, যার ভিতরে 6টি ঐশ্বর্য বিদ্যমান। কি 6টা ঐশ্বর্য বাবা মায়েরা? কি 6টা ঐশ্বর্য ভগবানের, কৃষ্ণের? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব জন্মাং ভগৈতি অঙ্গনা। এই 6টা ঐশ্বর্য ভগবান। একটা কথা বলি, আমার কথা আপনারা অসন্তুষ্ট হবেন না, কৃষ্ণ কথা বলতে বসেছি তো। এর আগে আরও বোধহয় 3 দিন পাঠ হয়েছে। তা আমাকে মাস্টারমশাই বললেন যে কী কী প্রসঙ্গ আলোচনা হয়েছে। তো
তো আমি বললাম যে উনি আমাকে বললেন যে এই প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে, মানে এই প্রসঙ্গের মধ্যে আমি যাব না, আমি বৈদিক সিদ্ধান্তের উপরেই আলোচনা হবে। একটা কথা কি জানেন, শাস্ত্র প্রমাণ ছাড়া কোনো ভগবানকে আমরা বিশ্বাস করি না। কি ঠিক নাকি কথা? যে ভগবানের কথা শাস্ত্রে নাই সে ভগবান কখনো ভগবানই নন। একটা কথা, 6টা ঐশ্বর্য যার ভিতরে নাই তিনিও ভগবান নন। 6টা ঐশ্বর্য, আমার গলাটা একটু গন্ডগোল চলছে, মানে ডেলি চিৎকার করতে করতে আমি কালকে মাত্র রাত্রিবেলা ফিরেছি বারাসাত থেকে, কারণ আজকে মাস্টারের বাড়িতে আসি বলে এসছি, শরীর একদম ক্লান্ত প্রচণ্ড। হ্যাঁ বাবা, আমার আস্তে বলার স্বভাব নাই, আমার জোরে জোরে বলার স্বভাব আছে। একটা লবঙ্গ দিলে ভালো হয়, দুটো। কালকে ঠান্ডা এসেছি রাত্রিবেলা বারাসাত থেকে। বারাসাত পণ্ডিত সমাজ সব, বহু বক্তার 20 জন ভাগবত পাঠক এসেছিলেন পাঠ শুনতে। তো এখন তারা আমাকে বললেন যে মহারাজ, আপনি সঙ্গ যখন পেয়েছি আপনি একটুখানি আমাদের শাস্ত্র তত্ত্ব কথা বলুন। যাই হোক, কালকে তাদের দয়াতে কিছু হরিকথা হয়েছে প্রায় 2 ঘন্টা। যাই হোক, সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। কথাটা হলো, ভগবান ঐশ্বর্যময় পুরুষ, এটা সর্বত্র শোনা যায়। কৃষ্ণের অতুল ঐশ্বর্য আছে, কৃষ্ণের মতো অতুল ঐশ্বর্যবান পুরুষ কিন্তু জগতে আর দ্বিতীয় নাই। আপনাকে দৃষ্টান্ত দেব, চিন্তা করুন, বৃন্দাবন লীলায় নন্দ মহারাজের পুত্র হচ্ছেন কৃষ্ণ। নন্দ মহারাজের কিন্তু এত টাকা ছিল না, ছিল কি? তিনি তো গোয়ালার বাবা, এত অর্থ ছিল না। কিন্তু নন্দকে তখনকার দিনে রাজা বলা হতো, নন্দরাজ। কিন্তু দ্বারকার মতো ঐশ্বর্য কি নন্দ মহারাজের ছিল? মথুরার মতো ঐশ্বর্য কি নন্দ মহারাজের ছিল? ছিল না, কোনোদিন না। প্রসঙ্গত উল্লেখ্য, কবিজয়া সংবত দ্বীপেন, জীব গোস্বামীপাদ বলছেন, সহস্রাক্ষং পরং মন গোবিন্দ চরণ সংলোঘম ন তৎপ্রেমামিতি বিদ্যতে ঐশ্বর্য শ্রুতিমাপন্যা দুরাভিক্রমং ভবেৎ গোবিন্দ চরণ সংলগ্নীতি প্রণম্যামি পুনঃ পুনঃ। হে গোবিন্দ, তোমার চরণ পদ্মে আমি বারবার প্রণাম করি। কেন একবার করলে হয় না? প্রণাম একবার করলে হয়ে যেত? কি ভক্তগণ, একবার প্রণাম করলে হয়ে যায় না? যে কথা কয় না কেন, একবার প্রণাম করলে হয় না? কিন্তু কথাটা হলো, আমাদের গৌড়ীয় আচার্যবর্গেরা তারা কিন্তু বলছেন একবার প্রণাম করলে হবে না। কারণ ত্রিসন্ধ্যা প্রণামং যস্যাৎ, ভগবানকে যদি প্রণাম করতে হয়, গৃহে যে ভগবানরা আছেন তাদেরকেও প্রণাম করতে গেলে দিনে 3 বার প্রণাম করা উচিত। এই যে ত্রিসন্ধ্যা আহ্নিক, ত্রিসন্ধ্যা আহ্নিকের পর কিন্তু প্রণামের বিধান আছে। যারা আহ্নিক করে প্রণাম করেন না তাদের আহ্নিকটাও কিন্তু সিদ্ধ হয় না। কথাটা বোঝা গেল? ওই 1-2 দিলেই হবে, ব্যাস। আসল কথা কি, ব্যাসাসনে বসে কিছু খাওয়া উচিত নয়, এটা একটা অশাস্ত্রীয় কাজ। কিন্তু যেহেতু ভগবানের কথা বলতে বসেছি, গলাটাকে একটু ঠিক না রাখলেও তো সমস্যা, তাহলে বলবো কি দিয়ে? সেই হিসাবে আর কি একটুখানি মানে গলাটাকে ঠিক রাখার জন্য করা। না না, আচ্ছা, বেদ বলছেন যে অনেকের অনেক রকম চিন্তা, যে কৃষ্ণ ভগবান শুধু বৃন্দাবনের জন্য, কিন্তু কৃষ্ণ শুধু বৃন্দাবনের ভগবান নন। দেখবেন জীব গোস্বামীপাদ বলছেন যে তত্ত্বং হি পরমানন্দম, দেখবেন
ভগবানের স্বরূপের ডেসক্রিপশন দেওয়া হয়েছে। আনন্দই হলো ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম মানে আনন্দং ব্রহ্মেতি ব্যজনাৎ, আনন্দই ব্রহ্ম। কিন্তু ব্রহ্ম মানে কি জ্যোতি, কৃষ্ণ কিন্তু নন, ভুলে যাবেন না। আনন্দং ব্রহ্ম, দেখবেন ব্রহ্মানন্দ, পরমাত্মানন্দ, কৃষ্ণ প্রেমানন্দ, তিনটে আনন্দের কথা আছে শাস্ত্রে। ব্রহ্মানন্দ যারা ভোগ করেন তারা কিন্তু জ্ঞানী পুরুষ, পরমাত্মানন্দ যারা ভোগ করেন তারা হলেন যোগী পুরুষ। আর আমাদের মতো যারা তিলকমালাধারী ভক্ত, আমরা কিন্তু জ্ঞানীও নই, যোগীও নই, তাহলে আমরা কিন্তু সকলে কৃষ্ণ প্রেমানন্দের অধিকারী। দেখবেন চৈতন্য চরিতামৃতে বলা আছে, প্রেম বিনা তার দরিদ্র জীবন। যার জীবনে প্রেমের স্পর্শ হয়নি সত্যি সে দরিদ্র। এখানে টাকা পয়সার দারিদ্রত্ব আর বহু মানবত্ব এটাকে বলা হয়নি। অর্থ যার আছে সে ভক্ত ঠিকই। আমাদের ভাগবতে কিন্তু বহু বড় বড় লোকের কথা আছে, তারা কৃষ্ণ ভক্ত। কিন্তু একটা কথা বলবার বিষয়, কৃষ্ণের তিনটি বিশেষণ দেওয়া আছে আমরা দেখতে পাই। সে বিশেষণগুলি হল চমৎকার। তিনটি বিশেষণ কি কি না, এখানে বলা হচ্ছে একটা, আপনারা যারা ব্যাকরণ পড়েছেন তারা জানেন, ব্যাকরণ কৌমুদী বলে একটি গ্রন্থ আছে, ব্যাকরণ কৌমুদী। আবার জীব গোস্বামীপাদের রচনা হরিনামামৃত ব্যাকরণ, জীব গোস্বামী। আমি অবশ্য ব্যাকরণ কৌমুদী পড়ি নাই, তবে গুরুদেবের কৃপাতে হরিনামামৃত ব্যাকরণ 2-4টে পাতা উল্টেছি। দেখুন এখানে বিশ্লেষণের কথা বলা আছে, কৃষ্ণের সম্পর্কিত বিশেষণ। কৃষ্ণ ভগবান, কীরকম ভগবান সেটা বলা হয়েছে ওই বিশেষণগুলিতে। তিনটি বিশেষণ দেওয়া হয়েছে এখানে। কি কি তিনটি বিশেষণ হচ্ছে, ঐশ্বর্যং গন্ধাস্পৃষ্টম, তার মানে বৃন্দাবনে ঐশ্বর্য নেই তা না, আছে, কিন্তু বৃন্দাবনে ঐশ্বর্যের প্রভাব নাই। ঐশ্বর্যের প্রভাব নাই বলে না, একদম না। ঐশ্বর্য বিশেষণগুলো বলছেন, ঐশ্বর্য গন্ধাস্পৃষ্টম, বৃন্দাবন এমন একটি স্থান যেখানে ঐশ্বর্যের গন্ধ মাত্র নাই। একটা দৃষ্টান্ত দেব, ঐশ্বর্যের গন্ধ মাত্র নাই। নন্দ মহারাজের পুত্র হচ্ছেন কৃষ্ণ, কিন্তু মজার কথা, বলরাম আর কৃষ্ণ একদিন শ্রীরাম সুদাম দাম্ব সুদামকে নিয়ে তারা গোষ্ঠী গমন করেছেন। এখন অন্যান্য দিন গমন করার সময়তেই কৃষ্ণ সবার আগে যান পথদ্রষ্টা হিসাবে। সেদিন আর কৃষ্ণ হাঁটতে পারছেন না। দেখলেন শ্রীরাম তিনি গোবিন্দের সঙ্গে আছেন। এখন যেতে যেতে শ্রীরাম বলছেন, কৃষ্ণ আমার পাটা বড্ড ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না, আজকে কোথায় গোচারণ হবে? বলে আজকে গোচারণ যেখানে হবে সেটা হলো মঙ্গলময় তীর্থ। মঙ্গলময় তীর্থ কোথায়? বৃন্দাবন 84 ক্রোড় ব্রজমণ্ডলের মধ্যে আছে মঙ্গলময় তীর্থ। তো অনেক রাস্তা, যাবো কী করে? তখন বললেন, যাবো কী করে তা বললে আমরা তো সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে, এখন সবাইকেই কষ্ট হলেও যেতে হবে। কৃষ্ণ বললেন, ঠিক আছে যাবো, আর কি করা যাবে। শ্রীরাম বললেন, ঠিক আছে ঠিক আছে, তোর কোনো চিন্তা নেই, আমি তোকে সঙ্গে করে ধরে নিয়ে যাব। আগেকার দিনেও যেখানে গোষ্ঠ হয়েছিল সে তার থেকেও আর বেশি দূর। এখন 84 ক্রোড় ব্রজমণ্ডল যাচ্ছেন কৃষ্ণ, বেশ কষ্ট করেই চলেছেন। যেতে যেতে কৃষ্ণ হঠাৎ দাদার দিকে তাকিয়ে, মানে বলরামের দিকে তাকিয়ে বললেন যে, দাদা কি তোমার তো বড় বড় পা, একেবারে লম্বা লম্বা পা ফেলে চলে যাচ্ছ। আপনারা জানেন তো দৈর্ঘ্যে প্রস্থে কৃষ্ণের থেকেও বলরাম আরও বেশি লম্বা। এখন
দাদা তুমি চলে যাচ্ছ তো, দেখতে পাচ্ছি, এখন বোঝো, আমাকে ফেলে চলে গেলে আমি বাড়ি চলে যাব, আমি আর কষ্টে যাব না। বলরাম বলি এ তো মহাবিপদ, কৃষ্ণ আজকে কি আরম্ভ করেছে? হ্যাঁ, অন্যদিন গুড় করে সবার আগেই চলে যায়, আজকে কি হয়েছে? বলরাম কিছুক্ষণ পর কৃষ্ণের কাছে এসে বললেন, ভাই একটা কথা বলি তোকে। বলি কি? বলছিলাম যে একটা কবিরাজ ডেকে আনি, ব্যথাটা কেন হচ্ছে তাড়াতাড়ি করে ব্যথাটা নিরাময় করা যাবে। কি করলেন জানেন? হঠাৎ এই গোবিন্দের ইচ্ছায় হঠাৎ দেখা গেল একটা পর্ণকুঠির দেখা যাচ্ছে। পর্ণকুঠির দেখে আনন্দে, ওটা কার বাড়ি? এটা কবিরাজের বাড়ি। কবিরাজ বলেন, দেখুন তো কার মতো ডাক্তার নয়, কবিরাজের বাড়ি। কৃষ্ণ ঘোড়াতে ঘোড়াতে কবিরাজের ঘরে ঢুকেছেন। কবিরাজের ঘরে ঢুকে বললেন, কে বাবা আছো এখানে? আমার পা ব্যথা করছে, আমি এখন চলতে পারছি না, আমার পাটা ঠিক করে দাও। কবিরাজ আবার ছিলেন ত্রিকালজ্ঞ। ত্রিকালজ্ঞ বলছেন তো, ভূত ভবিষ্যৎ বর্তমানের কথা জানেন। ওই কবিরাজ গোবিন্দের কপালের দিকে তাকিয়ে থেকে, হরি সর্বনাশ, কি আজকে এসছে আমার বাড়িতে? হ্যাঁ, আরে এসে 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 শিখে এসো। তখন বললেন যে কী ব্যাপার, কী জন্য এসছে বাবা? বলে আমরা গোষ্ঠে যাচ্ছি, পা ব্যথা করছে, একটু পা ব্যথার ওষুধ দেন। কবিরাজ মশাই বললেন কি, বাবা তোমাদের বাড়ি কোথায়? বলে আমার নন্দগ্রামে আমাদের বাড়ি। ও আচ্ছা, তুমি কি নন্দ মহারাজের পুত্র? বলে হ্যাঁ, আমি নন্দরাজার ছেলে। আচ্ছা বেশ ভালো, কী হচ্ছে, কী হচ্ছে তোমার অসুবিধা বলো। বললেন যে একবার করে মানে ঔষধ চিন্তা করছেন, আর একবার করে ওই কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছেন। ত্রিকালজ্ঞ যেহেতু, তিনি কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে দেখলেন কি, যে আচ্ছা আমি কাকে ওষুধ দিচ্ছি? হ্যাঁ, এ তো গোয়ালার ছেলে নয়, তাহলে কোথায়? গোয়ালা মানে না, বৈকুণ্ঠাধিপতি শরণ নারায়ণ, নারায়ণের অংশী হলেন কৃষ্ণ। অংশী বুঝেছেন তো, কৃষ্ণের অংশ কিন্তু নারায়ণ। কৃষ্ণ হলেন অংশী, অংশ হলেন নারায়ণ। কাজেই একটা কথা ফাঁকে বলে নেই, শিব, কালী, অন্যান্য যত দেবদেবী আছেন, এদের প্রাণ প্রতিষ্ঠায় কিন্তু শালগ্রাম শিলার দরকার হয়, হয় নাকি? নারায়ণ শিলা দরকার হয় তো। জানবেন, কৃষ্ণ প্রতিষ্ঠায় নারায়ণ শিলার কোনো প্রয়োজন হয় না। কৃষ্ণের যখন স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা হয় না, বিষ্ণু মন্ত্রে অন্য দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়, কিন্তু বিষ্ণু মন্ত্রে কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হয় না। মজার কথা দেখুন, তা কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে? কি করা যায় কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে? কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে কি করতে জানেন? প্রেমা সম্বন্ধ যুক্ত আনন্दैक গৃহ্যতে সর্বত্রম যদি মা পান্যা কৃষ্ণ নাম পরায়ণা। যদি গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন যদি প্রেম ভরে, হৃদয়ে ভরা প্রেম নিয়ে চোখের জলে যদি একবার কোনো ভক্ত ভগবানকে বলেন, হে প্রভু তুমি কৃপা করে তোমার বিগ্রহে প্রবেশ করো, এই কথাটা বললেই কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। সংদ্রষ্টান্ত্র ভাবাত সিদ্ধি। দেখবেন আমাদের কলিযুগে তো এটা গ্রহণীয় নয়, কারণ হলো কলিযুগে মহাভারতে আছে, কলৌ কর্তব্যা তদা তথা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নৈব। কলিযুগের মানুষ যদি অত মন্ত্রতন্ত্র নাও জানে, হরিনাম করলেই সর্বসিদ্ধি হয়ে যাবে। হরিনামেই দেখবেন আমাদের বেদান্তে আছে জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি পারায়ণম। এখানে কিন্তু বলা হয়েছে জপেই সিদ্ধি হয়, কিন্তু ভুলে যাবেন না, আমার অপরাধ নেবেন না। আমরা মালা করি না, যখন হরিনাম করি, অন্য কোনো মন্ত্র জপে সিদ্ধি প্রাপ্তির সম্ভাবনা কম, কিন্তু তার সঙ্গে যদি কৃষ্ণ নামের প্রয়োগ হয়, তবে এই মন্ত্র, সেই মন্ত্রের সিদ্ধি হতে পারে, নাহলে হবে না। কলিযুগের জন্য একটা কথা এখানে বলছেন, ঐশ্বর্য গন্ধাস্পৃষ্টম। ওই যে কবিরাজ মশাই, তিনি কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে দেখছেন যে কি হলো ব্যাপারটা। এ দেখতে পাচ্ছি ছেলেটা তো মারাত্মক লোক,
তখন কবিরাজকে সামনে আসতে দেখে কৃষ্ণ একটুখানি জড়সড় হয়েছেন, সংযত হয়ে কী করলেন জানেন, কৃষ্ণ বসে আছেন, ওহ কী পায়ে ব্যথা, কী পায়ে ব্যথা। তখন কবিরাজ মশাই বললেন, আমার একটা অভূতপূর্ব মন্ত্র জানা আছে। কি মন্ত্র? মন্ত্রটি হলো এই, আমি যার পায়ে হাত দিয়ে একটু পা টিপে দিই, তার পায়ের ব্যাধি সব সেরে যায়। কি হরি বল, কি বললেন জানেন? কবিরাজ মশাই কাছে কৃষ্ণ একবার চরণটা ছাড়িয়ে দিলেন, এই আঁকিয়ে দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ একবার কবিরাজের দিকে তাকিয়ে বললেন, বাবা এ তো কবিরাজ নয়, তাহলে এ কী কবিরাজ? এ হলো ভবরোগ বৈদ্য। ভবরোগ বৈদ্য কী ব্যাপার? বলে এই ভবরোগ যার যেখানে আছে সব সারাতে পারে, কিন্তু দেহের রোগ সারাবার তার দরকার নেই। কী করলেন জানেন? দেখুন, উনি তখন কবিরাজ মনে মনে ভাবলেন, আমার বাড়িতে আজকে চিকিৎসার জন্য যিনি এসেছেন তিনি আর কেউ নন, তিনি অখণ্ড ব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি, অন্য কেউ নন, স্বয়ং ভগবান কৃষ্ণ। দেখবেন ভাগবতে আছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। সে কলিযুগের জন্যও সত্য, তার ত্রেতা যুগের জন্যও সত্য, তার দ্বাপর যুগের জন্যও সত্য, তিন যুগের জন্যই সত্য। দেখুন মজার কথা, কৃষ্ণ তো স্বয়ং ভগবান। কবিরাজ মশাই কী করলেন? কবিরাজ মশাই ছিলেন বিষ্ণু উপাসক, মানে নারায়ণের পুজো করেন। তো এখন বাড়িতে শালগ্রাম সে আছে, নারায়ণের পুজো করেন, কিন্তু কবিরাজ মশাই একদিকে কবিরাজ, আর একদিকে তিনি কিন্তু ভক্ত, মানে এমনি সেমনি ভক্ত না, ভগবান বিষ্ণুর স্বয়ং প্রকাশ, যিনি তার ভক্ত। এখন কি করেছেন কবিরাজ মশাই, দেখি তোমার পাটা দেখি বাবা, কি পায়ে কী হচ্ছে এখন দেখি। তা গোবিন্দের চরণটা ছড়িয়ে দিয়েছেন একবারে। আর কবিরাজ তখন বললেন, আসল কথা কি জানেন, কবিরাজ কিন্তু অন্য কোনো মন্ত্রতন্ত্র অত জানে না। কবিরাজ তখন কী করে জানেন? কবিরাজ তখন নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ। আরে কি বাবা, পা টিপতে নারায়ণকে ডাকে কেন? এর কারণটা কি? হয়েছে পায়ে ব্যাধি, আর তুমি নারায়ণ বলছে কেন? তো কবিরাজের দিকে কৃষ্ণ মুখে তাকিয়ে বললেন, কবিরাজ মশাই, নারায়ণ নামে কিচ্ছু হয় না। কোন নামে হয়? কি নামে হয়? ভরতাভরণম সর্বম প্রকৃতাভি সদা কৃতে গোবিন্দ 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 পরব্রহ্মম নারায়ণম আনন্দ ভাসতে। এখানে বলছেন যে নারায়ণ নামের থেকেও কৃষ্ণ নামের মহিমা অনেক বেশি, তাই যার শক্তি বেশি আছে তুমি সেই নাম করো। কবিরাজ মশাই জানেন না নারায়ণ নামের থেকে কার নামে শক্তি বেশি। হরি বল, এটা তিনি জানেন নাই, বুঝতে পারেন নাই, কপাল দেখে একটু বুঝেছিলেন, কিন্তু কৃষ্ণের কানে কানে বললেন সখাদের সামনে যে বাবা কি এই নারায়ণ নামের থেকে কোন নামে শক্তি বেশি? কৃষ্ণ বলেন, আপনি তো কৃষ্ণ ভক্ত, তা আপনি কৃষ্ণ ভক্ত হয়ে অত নারায়ণ নারায়ণ করতেন কেন? আপনি এক কাজ করুন। কি? কাজ একটাই, সর্বসিদ্ধ প্রদানাম সর্বদেবৈক বল্লভ সর্বকৃতাঞ্চ স এব তৎ কৃষ্ণৈক পরমাগতি। যদি পরাগতি লাভ করতে হয় নারায়ণ নামেও হবে না, মরার সময়তেও কিন্তু প্রাণ ভরে হরিনাম করতে হয়, এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। কবিরাজ মশাই তো বলেছেন কৃষ্ণকে, কি করা যায়? দেখুন তার বৃহন্নারদীয় পুরাণে এ প্রসঙ্গে বলা আছে। বৃহন্নারদীয় বলছেন, ঐশ্বর্য গন্ধাস্পৃষ্টম, যার শরীর ঐশ্বর্য গন্ধ সম্পর্ক শূন্য, এমন যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে সাধারণ গোপবালক মনে করাটা অপরাধ, কিন্তু এটা কিন্তু কৃষ্ণের একটা অহংকার, গোবিন্দের একটা অহংকার। কি? আমি ব্রাহ্মণের ঘরে আসি নাই, আমি কোথায় এসেছেন বাবা?
গোয়ালার ঘরে এসেছেন। আমি গোয়ালার ঘরে এসেছি, কিন্তু একটা কথা জানবেন, ব্রাহ্মণরাও তবু এমন একটা সময় আসবে সমস্ত ব্রাহ্মণ কুল সব একত্রিত হয়ে কৃষ্ণের পদ দিয়ে তুলসী পুষ্প অর্পণ করবেন। এছাড়া দাপর যুগ থেকে আরম্ভ করে কলিযুগ পর্যন্ত কৃষ্ণ নাম না করলে কখনো পরাসিদ্ধি লাভ হবে না। হরিনাম ছাড়া কলিহত জীবের আর কোনো গতি নেই। প্রসঙ্গত উল্লেখ্য, আমি শিবপুরাণের কথা বলবো। শিবপুরাণ কি বলছেন দেখুন। শিবপুরাণের শেষ ভাগে বলা হয়েছে, নারায়ণ সদা গৃহ্যম নারায়ণ পরাদেবম নারায়ণৈক পরাপ্রক্তা নারায়ণ পরাগতি। দেখবেন নারায়ণই হচ্ছেন শেষের দিনের একমাত্র গতি। কিন্তু মজার কথা বলি, ব্রহ্মাণ্ড পুরাণ যারা দেখেছেন তারা জানেন, ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন অনুরূপ কথা বলেছেন, কিন্তু নারায়ণ শব্দটা বাদ দিয়েছেন। বাদ দিয়ে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে কৃষ্ণৈকো পরম তত্ত্বম, ব্রহ্মাণ্ড পুরাণের কথা, কৃষ্ণৈকো পরম অমৃচ্ছতে, কৃষ্ণ নাম মহাশক্তি, কৃষ্ণ সর্বৈক প্রবল্লভা। এখানে বলছেন একটা কথা, নারায়ণের নামের থেকে কৃষ্ণ নামের শক্তি বেশি। কারণ জগতে যত নাম আছে সব থেকে কৃষ্ণ নামের ক্ষমতাই বেশি। নারায়ণ যদি থাকেনও তবুও তিনি আছেন বিষ্ণু তত্ত্ব, সেই হিসেবে প্রণাম্য। কিন্তু প্রেমানন্দ যদি লাভ করতে হয় তাহলে নারায়ণ নাম উচ্চারণ করলে প্রেম হবে না। প্রেমানন্দ যদি কাউকে পেতে হয়, কি বললেন শাস্ত্রে, গোপী প্রেমামৃত গ্রন্থে এই কথা বলা হয়েছে। কি বললেন? গোপী প্রেমামৃত গ্রন্থ বলছেন, কৃষ্ণ মাধব অবহিত যাদব হরিনাম সুধাকর পান। আর কি? সমস্যাং ভরতো দেব কৃষ্ণ নামৈক বল্লভং প্রেমানন্দ লাভস্তম কৃষ্ণ নামৈক সদা প্রভু নয়নং। দেখবেন মহাপ্রভুর কথা, নয়নং গলদশ্রুধারয়া বদনং গজগধরুদ্ধয়া গিরা পুলকৈরেণ চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। দেখবেন হরিনাম করতে যদি নয়নে জল না আসে বাবা, তাহলে কিন্তু পূর্ণ হরিনাম প্রকাশিত হন না। আমি জানি না আমার অপরাধ দিচ্ছেন কিনা আপনারা, কিন্তু হরিনাম করতে করতে চোখে জল আসা দরকার, এ কথা ঠিকই। কিন্তু যার হরিনাম সারা জীবন ধরে হরিনাম করেও যার চোখে এক ফোঁটাও জল আসে নাই, জানবেন তার প্রতি কৃষ্ণ কৃপাও এখনো হয় নাই। কৃষ্ণ কৃপা হয় নাই। যদি কৃষ্ণ কৃপা কারোর প্রতি হয়ে থাকে, নয়নের জল ঝরে অবিরল প্রেমানন্দ সুখ সদা পায়, আর মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে নয়ন জলে দুহাত তুলিয়া হরি কয়। কি করলেন এখানে? ব্রহ্মাণ্ডং পরমানন্দম সর্বস্বং পরমাত্মনম গৃহ্যতে সর্বতা তুষ্টম প্রেক্ষতে পরম মহান। এখানে কিন্তু বলা হয়েছে, আমার বক্তব্য বিষয় হলো ঐশ্বর্য গন্ধাস্পৃষ্টম। বৃন্দাবন লীলাতে ঐশ্বর্যের গন্ধ নাই। কিন্তু কথা হলো, প্রসঙ্গত উল্লেখ্য, বৃন্দাবন লীলায় কৃষ্ণ দর্শনের জন্য শিব আর ব্রহ্মা এসেছিলেন বৃন্দাবন দর্শনে। এখন শিব এবং ব্রহ্মা গোবিন্দ, তখন গোবিন্দ কিন্তু শিশু, বাললীলা আছেন, এসেছেন। কি কি করেছেন? মাথা জট ছিল কি বাবা? হাতে ত্রিশূল ছিল না? ছিল না। ব্রাহ্মণ বেশে এসেছেন। ব্রাহ্মণ বেশে এসে নন্দ মহারাজের দরজার সামনে দাঁড়িয়ে বলছেন যে, ভবান ভিক্ষাং দেহি, মানে আপনারা কিছু ভিক্ষা, ভবান মানে পুংলিঙ্গ। তখন বলছে এখানে কোনো পুরুষ নাই এখন। দাসীরা বললেন, কে আছে? নন্দরানী আছেন। ও আচ্ছা, তাহলে ভবতী ভিক্ষাং দেহি। ভবতী ভিক্ষাং দেহি মানে মায়েরা যারা আছেন তাদের কাছ থেকে ভিক্ষা চাওয়া হচ্ছে। ভিক্ষা চাইতে গিয়ে হঠাৎ
নন্দরানী এসছেন। নন্দরানী এসে তখন ওই দুই ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছেন, বাবা কি ভিক্ষা দেব? ভিক্ষা আর কিছু নয়, ভিক্ষা একটাই চাই। বলে কি? বড় দূরদেশ থেকে আমরা এসেছি, খুব ক্লান্ত, আপনি যদি আপনার হাতে এক গ্লাস জল দেন তাহলে একটুখানি প্রাণটা বাঁচিয়ে আপনার সঙ্গে পরে কথা বলছি। কি করলেন জানেন? আনন্দের সঙ্গে নন্দরানী মানে যশোদা দেবী তিনি ছুটে গিয়ে 2 গ্লাস শরবত এনে দিলেন। শরবত। হরি বল, ব্রাহ্মণ কে বুঝেছেন কি? কি রে, এইমাত্র কি বললাম, কথা কয় না। কে বাবা ব্রাহ্মণ, কে মায়েরা? শুধু শিবা, শিব, ব্রহ্মা শিব এসছেন। তো যখন এসছেন তখন শরবত দিলেন 1 গ্লাস। শরবত পেয়ে একটু আশ্বস্ত বোধ করলেন দুই ব্রাহ্মণ। আশ্বস্ত বোধ করে তখন বললেন যে আচ্ছা, আপনার বাড়িতে কি অল্প কিছুদিন আগে একটা কোনো সন্তানের জন্ম হয়েছে? বললেন হ্যাঁ, আমারই ছেলে, আমি তাকে জন্ম দিয়েছি। তখন ব্রাহ্মণের মাথা নাড়ে বলছেন, হ্যাঁ মোটেই হতে পারে না। বলে কেন? আমরা যার দর্শনে এসেছি তার জন্ম হয় না, তার মৃত্যু হয় না। দেখবেন গীতায় ভগবান নিজে বলছেন, জন্ম কর্ম চ আমি দিব্যম এবং যা ব্যক্তি তত্ত্বত। আমি কিন্তু তত্ত্বত ব্রহ্ম, তত্ত্বত ঈশ্বর। আমার জন্ম এবং কর্ম সবটাই দিব্য, প্রাকৃতিক জন্ম আমার কখনো হয় না। এরা বলছেন আমার ছেলে। যশোদা বলছেন, আরে বাবা, আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি কৃষ্ণকে, জানো নাকি? তখন ব্রাহ্মণ দুজন বলছেন, হ্যাঁ মা ঠিক আছে, তা একটা কথা বলবো। বলে কি? সবাই আপনার ছেলে হয়েছে এই প্রশংসা করে আমাদেরকে বলল যে নন্দ মহারাজের বাড়িতে যাও, ছেলেটা এত সুন্দর দেখতে যে সে ছেলের কথা আর কি বলবো, দেখে এসো, একবার দর্শন করে এসো। এই নন্দগ্রামের অনেকেই আমাদের বলল। আচ্ছা আচ্ছা, তা একটা কথা বলি। বলে হ্যাঁ, ছেলেটাকে একবার নিয়ে আসবেন? ছেলেটাকে নিয়ে আসবো? বলে হ্যাঁ। নন্দরানী বলল, যদি বামনের বেশে যদি কোনো বদমাইশ আসে তা তো আমার ছেলেকে দেখানো যাবে না। কি করা যায়? বলেন না, আমি আমার ছেলে আনবো না। আমার ছেলে রাজনন্দন, রাজার ছেলে, এত সত্তায় আমার ছেলের দর্শন পাওয়া যায় না। তখন বললেন যে আপনি একটু যদি দয়া করে আপনার ওই সন্তানটাকে একটু আমাদের কাছে এনে দেন তাহলে খুব ভালো হয়, খুব আনন্দ হয়। বারবার দুই ব্রাহ্মণ এই কথা বলাতে নন্দরানীর হৃদয়টি একটু বিগলিত হয়েছে। বিগলিত হবার পর নন্দরানী বলে, ঠিক আছে দেখাবো বটে, কিন্তু তাকে ছুঁতে পারবে না, এইটা হলো কন্ডিশন। ছোঁয়া চলবে না। কারণ কি? বলে কারণ হলো অন্য কিছু নয়, আমার ছেলে তো অনেক তপস্যা করে বৃদ্ধ বয়সে আমার সন্তান হয়েছে, ওই জন্য বলছি আমার সন্তানটা বড় দুর্লভ। আর দুই বামুন তখন ঘাড় নেড়ে বললেন, দুর্লভ তো বটেই, কারণ তারা তত্ত্ব তো জানেন যে কে ছেলে রূপে এসছে। শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি ছেলেকে নিয়ে আসছি। নন্দরানী তখন ছেলেকে নিয়ে আসে, কোলে করে নিয়ে এসছে একটা কাপড় চাপা দিয়ে। কেন? মুখ দেখলে যদি নজর লাগে। হরি বল। মুখ দেখলে যদি নজর লাগে কি করা যায়? তখন বলেন, ছেলের মুখে ঢাকনাটা একটু খুলুন, বদনটা দেখি ছেলেটা কীরকম সুন্দর, শুনেছি নাকি খুব সুন্দর হয়েছে ছেলেটা। না, আমার মুখ, ছেলের মুখ দেখতে হবে না। তাহলে কী করতে? আপনি কোলে করে নিয়ে আসলেন কষ্ট করে, যদি মুখে দেখতে না পারবো। তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনারা বলছেন যখন মুখটা দেখাতে পারি, কিন্তু সর্বাঙ্গ দেখাবো না। সর্বাঙ্গ দেখাবে না? বলে না, একদম না, একদম হবে না। তো নন্দরাজের পুত্রের এই যে ঘোমটাটা ছিল ওইটাকে সরিয়ে দিলেন। বদন কমল দেখেই দুই ব্রাহ্মণ হাত জোর করে সংস্কৃতে কৃষ্ণ স্তুতি করতে আরম্ভ করলেন। স্তুতি শোনাবো আপনাদের। দুই ব্রাহ্মণ স্তুতি করছেন কৃষ্ণকে, বদনটা দেখি। কি দেখছেন? স্বয়মে বলক্ষ্মীকান্ত নারায়ণ পারায়ণা দেবো দেব সত্যম প্রেমর্মি সমভাবত। উর্মি মানে ঢেউ। এই ছেলেটার মুখের মধ্যে প্রেমের ঢেউ আছে। হরি বল, প্রেমের ঢেউ। বলে আসল কথা কি জানেন?
শুধু যেন শব্দটা মুখ দেখে এরকম শব্দ প্রকাশ না করাই ভালো। কারণ প্রেমর্মে মানে সমুদ্রের এক জায়গায় ঢেউ বয় কি, যত যত জায়গায় সমুদ্র আছে সব সমুদ্রে কিন্তু ঢেউ সমান নয়। কিন্তু জানবেন পুরীর সমুদ্রে সব থেকে ঢেউ বেশি। কি আপনারা গেছেন না পুরীর সমুদ্র, দেখেছেন তো? পুরীর সমুদ্রে সব থেকে ঢেউ বেশি, আবার বিপদও বেশি, আবার তার সঙ্গে সঙ্গে উচ্ছলতাও বেশি, আনন্দও বেশি। এখন ওই যে প্রেমর্মী শব্দটা প্রয়োগ হচ্ছে, তবে তখন কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে ব্রাহ্মণ দুজন বলছেন, সত্যিই ছেলেটা অপূর্ব দেখতে। অত বেশি সংস্কৃতে যাব না, সহজ করে বলি। মায়েরা তো আছেন অনেকে। এখন কৃষ্ণকে দর্শন করে খুব আনন্দ হয়েছে দুই ব্রাহ্মণের, আনন্দের সীমা নেই। আচ্ছা, আনন্দ হলো কেন? হরি বল, আনন্দ হলো কেন? সব ছেলেকে দেখলে আনন্দ হয় কি মায়েরা? সব ছেলেকে দেখলে আনন্দ হয়? আমি মেদিনীপুরে গেছি পাঠে, বুঝছেন? মেদিনীপুরে একটা বাড়িতে একটা ছেলে জন্ম হয়েছে, তো আমাকে বললো যে এই ছেলেটা একটু বিকৃত ধরনের, আপনি একটুখানি যদি দর্শন দেন তাহলে ছেলেটা বোধহয় ভালো হতে পারে। আমি বললাম, বাবা আমি একজন সাক্ষাৎ আপনাদের দাস মাত্র, আপনার এই কথা বললে হবে না, আমার দ্বারা কিছু হবে না। ওরা বললেন কি, না না চলুন না, সাধু দর্শন অনেক কিছু হয়ে যায়, চলুন। আমাকে জোর করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই যে ছেলেটার মুখ দেখে আমার ভয় লেগে গেছে। চোখগুলো ঠিক এত বড় বড়, বুঝছেন বাবা? চোখ দুটো দেখেই তো আমার বুক কাঁপতে আরম্ভ করেছে। কী রে, বড় হলে এটা কি হবে? আমি সেই চিন্তা করছি। চিন্তা করতে করতে তখন আমার গোবিন্দের নয়নের কথা মনে পড়ে গেল। গোবিন্দের নয়নের কথা কোথায়? এত বড় বড় চোখ, আর গোবিন্দের কি পদ্মপালা সমাক্ষিণাম বিশ্বতে সমাবস্থিতান গোবিন্দ নয়নাগ্র দর্শনঞ্চ লক্ষ্মীমাদি সমাভূতে। লক্ষ্মী পর্যন্ত গোবিন্দের একখানা চোখ দেখে সে প্রেমে মুগ্ধ হয়ে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে। এটা হলো কৃষ্ণের চোখের বৈশিষ্ট্য। কৃষ্ণের চোখের বৈশিষ্ট্য এটাই। একটা কথা, লক্ষ্মী কিন্তু কোনোদিন কৃষ্ণ দর্শন করেন নাই। লক্ষ্মী নারায়ণকে দেখেছেন, কিন্তু কৃষ্ণকে দেখেছেন কি? কি হরি বল? না, কৃষ্ণ দর্শনের ভাগ্য লক্ষ্মীর কোনোদিন হয়নি। ওই যে বৃহস্পতিবারে বাড়িতে বাড়িতে লক্ষ্মী পূজা হয় না, লক্ষ্মীনারায়ণের কৃপা অনেকেই লাভ করবার জন্য যত্ন করে, চেষ্টা করে, কিন্তু ভুলে যাবেন না ঐশ্বর্যে নারায়ণের থেকে কৃষ্ণ কিন্তু শ্রেষ্ঠ। কারণ বলি প্রসঙ্গত এটা হলো, কৃষ্ণের মথুরা লীলা এবং দ্বারকা লীলার দিকে যদি তাকান, তাহলে কিন্তু নারায়ণের ক্ষমতা নাই অত ঐশ্বর্যের অধিকারী হওয়া। নারায়ণের, চিন্তা করুন, দ্বারকার অধীশ্বর কৃষ্ণ। এখন তিনি তো ভগবান ঠিকই, কিন্তু আপনারা চিন্তা করুন তো, এখানে আপনারা বিচার করে দেখবেন মনে মনে, আচ্ছা একটা পুরুষের কটা স্ত্রী থাকে? হ্যাঁ, কয়টা মায়েরা, কটা বর থাকে? এটা কথা কয় না, ওর পিছনে চুপ করে আছে। কয়টা বর থাকে মায়েরা? ও মা, একটা নাকি? হ্যাঁ, দ্বারকা লীলায় গোবিন্দের কজন মহিষী ছিলেন? 16,108 জন। আচ্ছা দেখুন, একজনের থেকে দুজন যদি কোনো বাড়িতে সতীন থাকে, তাহলে কিন্তু দুজনের মাথাতেই মারামারি করে চুল একটাও থাকে না। চিন্তা করুন, কথা ঠিক নাকি? কি মায়েরা ভুল বলেছে কি বাবারা? কিন্তু মজার কথা দেখুন, দ্বারকা লীলায় গোবিন্দের মানে মহিষীগণের বর্ণনা করা হয়েছে। দ্বারকা লীলাতে প্রচ্ছন্নং কৃষ্ণ মহিষিং তৎ প্রবাদ পুরুষোত্তমম গোবিন্দ জনসংযোগং তৎ প্রেমো সাক্ষাৎ ন বিদ্যতে দ্বারকায়াম সদা গৃহ্যতে প্রেমৈকো পরম মহান দ্বারকা ঐশ্বর্য এবত্তং ভয়ম ষোড়শম ক্ষেত্রে না পুরুষম তথা। এখানে কিন্তু একটা কথা চমৎকার করে বলে দেওয়া হলো, দ্বারকা লীলায় কৃষ্ণ যত ঐশ্বর্য দেখিয়েছেন, এমন ঐশ্বর্য কিন্তু আজ পর্যন্ত কোনো ভগবান দেখাতে পারেন নাই। দ্বারকা লীলার ঐশ্বর্য যদি বলেন নৃসিংহদেব, নৃসিংহদেবেরও কিন্তু ঐশ্বর্য ছিল,
কিন্তু নৃসিংহদেব ঐশ্বর্য ভোগ করেছেন এমন কথা ভাগবতে উল্লেখ নাই। নৃসিংহদেব অল্প সময়ের জন্য, বাবা ফোনটা বন্ধ রাখলে ভালো হয়। আচ্ছা, নৃসিংহদেব অল্প সময়ের জন্য এসেছিলেন, বেশি সময় প্রহ্লাদের কাছে ছিলেন না। ছিলেন কি? আপনারা তো অনেক পাঠ শোনেন না, অল্প সময়ের জন্য। একটা কথা, নৃসিংহদেবের আবির্ভাবে বুঝেছেন, প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের স্তব করেছিলেন। স্তবমন্ত্রে আমরা দেখতে পাই ভাগবতে যে দেব মহাবিষ্ণম সর্বেশামেব বল্লভম বিষ্ণুর বিষ্ণুতে সাক্ষাৎ উগ্র এব পরায়ণম। দেখবেন, একটা কথা বলি, নৃসিংহদেবের কিন্তু উগ্রং বীরং মহাবিষ্ণুং চলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্র মিত্র নাম্যহম। দেখুন, এই যে নৃসিংহদেব কিন্তু শান্ত নন, তিনি কিন্তু উগ্র। কিন্তু মজার কথা কি, শান্ত নন কিন্তু শান্ত হয়ে যান। নৃসিংহদেবও কিন্তু শান্ত হয়েছিলেন কোথায় বসে? হরি বল। প্রহ্লাদ মহারাজের কোলে যখন বসেছিলেন, ও বাবা, দেখবেন তখনকার স্তব আছে ভাগবতে, প্রশান্তং মানবধ্যেয়ম পরমা সুন্দর দর্শনৈর মধুর মধুর বক্তব্যম তৎ বচনম তৎ করিষ্যামি। দেখবেন আমাদের ইয়েতে আমরা মধুরাষ্টকমে দেখতে পাই, মধুরাষ্টকম, সেখানে দেখবেন মধুরং মধুরং বপুরস্ব বিভৌর মধুরং মধুরং বদনং মধুরম হস্তং মধুরম চরণং মধুরম নয়নং মধুরম। এই সব মধুর, মধুর ছাড়া কোনো কথা নাই। কী করে হলো? এখানে ভীষণ মূর্তি ভগবান বিষ্ণুর আর কৃষ্ণের সবটাই মধুর। আচ্ছা, আপনারা উগ্র মূর্তি পছন্দ করেন নাকি মাধুর্যের মূর্তি পছন্দ করেন? কি ভক্তগণ? মাধুর্য কেন বাবা? ও, শান্ত দেখলে মেয়েদের সুবিধা বেশি, হ্যাঁ? তার মানে বরের গলা টিপা যায়, বুঝছেন? কিছু মনে করবেন না মায়েরা। বাবা, কথাটাই মিথ্যা? সত্যই তো। একটা কথা শোন, ওই কথা পাঠের মাসে বলবে না কখনো, সবাই গলা টিপে না। স্বার্থে যখন ব্যাঘাত হয়, শান্ত তখন উগ্র হয়ে যায়, বুঝছেন? স্বার্থে যখন ব্যাঘাত হয়। কিন্তু মজার কথা দেখুন, একটা চমৎকার কথা বল্লভ ভট্ট বলেছেন। বল্লভ ভট্ট বলছেন, মহাপ্রভুর পার্ষদ বল্লভ ভট্ট, তিনি বলেছেন, মুকুন্দং পরমানন্দম সর্বক্ষৈক বল্লভম গোবিন্দ জনসংযোগং তৎ পরম মোহন দর্শয়িত। দেখবেন, কৃষ্ণের মতো এমন সুন্দর ভগবান আর দ্বিতীয় কেউ নাই, গোবিন্দের মতো এত সুন্দর ভগবান আর কেউ না। তবে একটা কথা প্রসঙ্গক্রমে বলতেই হয়, কৃষ্ণের সৌন্দর্য যেখানে পরাস্ত হয়ে গেছে, আরেকজন সৌন্দর্যময় পুরুষ আছে। কে বলুন তো? সে চৈতন্যম অহং বন্দে সর্বস্বম পরমাত্মনম দেব বিশেষ বহুলাং তৎ পরমানন্দিক বর্ষতে। তার মানে এখানে বলছেন কৃষ্ণ সুন্দর, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মজার কথা, কৃষ্ণের থেকেও কৃষ্ণের তো একাই, কি বলেন? আর গৌর হলে কি হয়? দুই এক। রাধারানী আর গোবিন্দের একত্র প্রকাশ, পতিত পাবন গৌর হরি। তার মানে অন্তঃকৃষ্ণ বহির্গৌরাং দর্শিতাঙ্গাদি বৈভবম। অন্তরে যিনি কৃষ্ণ, বাইরে যিনি বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা, তিনিই কিন্তু গৌর সুন্দর। আচ্ছা, একটা কথা বলি, কই গেল মাস্টারমশাই? কোথায় গেল? ও আচ্ছা, একটা কথা বলি। থাক থাক, শুনছি বস। এক সময় রাধারানীর সঙ্গে গোবিন্দের কথা হচ্ছিল, এটা বৃহৎ নারদী পুরাণে আছে। রাধারানীর সঙ্গে গোবিন্দের কথা হচ্ছে, রাধারানী গোবিন্দকে বলছেন, তুমি অনিন্দ সুন্দর রূপশ্রী। গোবিন্দকে বলছেন, তার মানে অনন্ত ব্রহ্মাণ্ডে তোমার মতো সুন্দর পুরুষ আর কেউ নাই। কিন্তু গোবিন্দ রাধারানীর বদনের দিকে তাকিয়ে বলছেন যে, হে রাধে, জগতে যত সুন্দরী নারী আছে, এমনকি যত সুন্দর পুরুষ আছেন, সমস্ত নারী এবং পুরুষের সৌন্দর্যগুলোকে এক জায়গায় করলে তোমার বদন কমল যে আছে,
তুমি কোটি কোটি বদন কমলের থেকে সৌন্দর্যমণ্ডিত তোমার বদন কমল। হরি বল, একে অপরের গুণগান গাইছেন। কোথায় আছে হরি বল? একটা কথা বলি, শ্বেতাশ্বতর উপনিষদে প্রসঙ্গটি উল্লেখ হয়েছে। এত বিস্তৃত করে বলা নাই, কিন্তু 3-4টে শ্লোক আছে যা এই প্রসঙ্গের অনুকূল। শ্বেতাশ্বতর উপনিষদ কি বলছেন দেখুন। ব্রহ্মাণ্ড নায়কৌ সর্বে গোবিন্দৈক বল্লভম রাধিকা পরমানন্দম পরম পুরুষোত্তমং ভবেত। এখানে কিন্তু চমৎকার করে বলা হয়েছে যে কৃষ্ণের রূপ দেখে ত্রিভুবন মোহিত হয়, একথা ঠিকই। আর যার রূপে ত্রিভুবন মোহিত হন, সেই রাধারানীর বদন দর্শন করে কৃষ্ণ মোহিত হয়ে যান। কার রূপ সব থেকে বেশি মনে হচ্ছে? কি রে, কথা কয় না? মা ঘুমোচ্ছেন নাকি পেছনে? হ্যাঁ, মাকেও ঘুমাবেন না? হ্যাঁ, আজ থেকে ঘুম নাই? ঘুম কারা দিচ্ছেন আবার? হ্যাঁ শোনেন, ঘুম হলো মায়া, বুঝেছেন? কিন্তু হরিকথা মায়া নয়। যারা হরিকথা শুনতে শুনতে মায়ার কবলীকৃত হয়, তারা কিন্তু ভক্তির থেকে নিচের দিকে নেমে যায়। ভক্তগণ, আপনারা হরিকথা শুনছেন নিচে নামার জন্য নয়, হরিকথা শুনবেন শুধু উপরে ওঠার জন্য। 5 তলায় নয়, 10 তলায় নয়। তাহলে গোবিন্দ চরণদ্বয়ম, গোবিন্দ চরণে যাবার জন্য, রাধারানীর আনুগত্যে কৃষ্ণ সেবা করবার জন্যই আমাদের জীবন। দেখুন, আমি যে একটা পয়েন্ট শুধুমাত্র ধরেছি, কিন্তু আমার তো বাবা কতক্ষণ বলবো, কোথায় মাসমশাই? যতক্ষণ ভক্ত না ওঠে। হ্যাঁ, এই মরেছে। দেখুন তো, উনি খুব রসিক লোক, বলছে ভক্ত না ওঠে, তা আমার গলা তো বন্ধ হয়ে যাবে। কালকে মাস্টার বসুন না কেন? আচ্ছা, একটা কথা কি জানেন, কালকে যেখানে পাঠ হয়েছে বারাসাতে, তো সব ওখানে পাঠকদের আসর, আর ওই 500-600 মায়েরা হয়েছিল, আর 20 জন পাঠক এক জায়গায় এসছে। পাঠকরা আমাকে বললো যে আজকে রাধারানীর রূপ বর্ণনা করলে ভালো হয়। রাধারানীর রূপ বর্ণনা হচ্ছে ওখানে, খুব আনন্দ হয়েছে। এখন হচ্ছে কি ব্যাপারটা, আমার তো এটা জড়কণ্ঠে কতই বা কৃষ্ণনাম গাইব, কিন্তু তাও একটা ভরসার কথা আছে শাস্ত্রে। কি ভরসার কথা জানেন? প্রেমর্মি ভবতা তুষ্টম। উর্মি মানে ঢেউ। যদি কারো হৃদয়ে প্রেমের ঢেউ লেগে যায়, জানবেন তখন হরিকথা আর বন্ধ হয় না। কি হয় তখন? কি হয় জানেন? কথনে প্রেমাশ্রুপাতম, শ্রবণ্যে প্রেমাশ্রুতা, আর দূরম শ্রবয়তি তর্বম গচ্ছয়তি মনুষাদ্রাহম। দেখবেন, আপনারা তো এখানে বসে বসে কৃষ্ণনাম শুনছেন, হরিকথা শুনছেন। কেউ রাস্তা দিয়ে যান, যদি একবার কেউ রাস্তা দিয়ে সাইকেলে যেতে যেতে হঠাৎ হরিনাম কানে এলো, হরিনামের এক অপরিসীম মহিমা আছে। সে মহিমাটা হলো সদা জাগ্রত দেবস্তম। এখানে বলা আছে হরিনামের কিন্তু কখনো ঘুম হয় না, হরিনাম সদা জাগ্রত থাকেন। কারণ হরিনাম যদি না জাগ্রত থাকে, আমরাই বা জাগবো কি করে? হরি বল। যদি আমাদের জাগতে হয়, তাহলে সাধু সঙ্গে প্রাণ ভরে হরিনাম সংকীর্তন করতে হবে, এছাড়া জাগবার আর কোনো পন্থা নাই। পরশ্চ তৎপ্রধানম। এখানে কিন্তু রূপ গোস্বামী বলছেন সে কথাটা। দেখুন, রূপ গোস্বামীবাদ কিন্তু রসতত্ত্বের আচার্য, রূপ গোস্বামী। তিনি কিন্তু বলছেন নাম রাম কৃষ্ণেতি চরণধ্বরং তৎপরম পুরুষে রাধিকা নাম সর্বস্যম কৃষ্ণৈক এব বুষ্যতে। এখানে কিন্তু একটা চমৎকার কথা বলা আছে,
কৃষ্ণ নামের থেকে রাধা নামের শক্তি বেশি। কোথায় বলা আছে? আপনারা নারদীয় ভক্তিসূত্র আছে, নারদীয় ভক্তিসূত্রে এই কথা বলা হয়েছে। আরেকটা কথা বলি, আর রাধাতন্ত্র বলে একটি গ্রন্থ আছে, রাধাতন্ত্র কিন্তু সে কথার পরামর্শ দেওয়া হয়েছে রাধাতন্ত্রে। সেখানে বলা হচ্ছে রাধা নাম সংস্পৃত্যা নতৎকৃষ্ণেতি পরমং ভবান কৃষ্ণ বল্লভাং এব ভক্তস্য দূরত উগমানাং সদা। যদি কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্ত অনেক দূরেও থাকেন, কৃষ্ণের কানে যদি একবার রাধা এই শব্দটি প্রবেশ করে, কৃষ্ণ সেখানে থাকতে না পেরে যারা রাধা নাম করছে ছুটতে ছুটতে কৃষ্ণ এসে তাদেরকে দর্শন দিয়ে ধন্য করেন। আপনারা কি চান তাহলে? হরি বল, এটার কথা কয় না। কার নাম চান বাবা? রাধে রাধে। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রথম কার নাম আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ যে মহামন্ত্র, 16টি নাম 32টি অক্ষর। এখানে কিন্তু প্রথমেই হরে, হরে মানে অনেকে বলেন শিব, একদম মিথ্যা কথা। হরে মানে শিব না। কৃষ্ণ মনোহরতি ইতি হরা তৎসম্বোধনে হে হরে। তার মানে যিনি কৃষ্ণের মনকে হরণ করেন তিনি হরা, তার মানে বিশ্বভানু রাজনন্দনে শ্রীমতী রাধিকা। রাধারানীর নাম করলে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়ে দেন। কি বর? জন্ম কোটি শতৈরপি, মানে যদি 100 কোটি জন্ম তুমি বেঁচে থাকো, তোমাকে একটা কথা বলছি ভক্ত শোনো, বলে কি? ত্যক্ত্বা রাধা নামং সর্বে, তুমি খবরদার জানো রাধা নামটা কখনো ত্যাগ করো না। যদি রাধা নাম ধরে থাকতে পারো, আমিও কিন্তু রাধারানীর সঙ্গে তোমার কাছে চিরকালই বিদ্যমান থাকব। কি চান আপনারা? হ্যাঁ, মা বলছেন রাধারানী, সবাই কি একমত? হ্যাঁ, বলবো একটা, তাহলে একটা কীর্তন করি ছোটখাটো। কিন্তু আমাদের তো যুগল ভজনের কথা বলেছেন গুরুদেব। আরে বাবা, কথা শেষ হোক, বক্তব্য আমার এখন শেষ হয়নি। রাধে পরম পাবন ভাবনম, আপনারা গাইবেন? পারবে না তো। হ্যাঁ, পারবেন না? আচ্ছা, তাহলে আমি একা গলায় দিয়ে একটা কথা বলে শেষ করে দিই, কারণ প্রসঙ্গে আসতে হবে। 3টে বিশেষণের কথা বলতে হবে আজকে, এখন তো 8:45 বাজে। হরি বল। ঘড়ি দেখতে হবে। ওই না দেখলে হবে বাবা, কালকে আছে আর জায়গায় যেতে হবে। আচ্ছা, হরি বল রাধে। আমার গুরু মহারাজ এক সময় আমাকে বলেছিলেন যে তুমি এক কাজ করো, আর রাধে 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 এইটা তুমি 108 বার জপ করে প্রত্যেক দিন। আরেকটা কথা হচ্ছে, আর রাধা বীজ আছে, রাধা গায়ত্রী আছে। এখন কে পেয়েছেন তা আমি জানি না, কিন্তু রাধা বীজ রাধা গায়ত্রী জপ করবার শাস্ত্রীয় বিধান আছে। সেখানে কিন্তু বলা হয়েছে, আমি মন্ত্র বলবো না, কিন্তু বাংলা অর্থটা বলবো। রাধা বীজের অর্থ হলো, প্রথম বীজ 2টি রাধা বীজে। আমি বীজ বলছি না, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। বীজ বললে মন্ত্রের সামর্থ্য কমে যায়, যাই হোক সেটা। তাদেরকে দেখা যাচ্ছে যে রাধা বীজের অর্থ হলো কালিকা দেবিকা সর্বে দুর্গা ভবতারিণী সদা দেবী তত্ত্বমোপি গৃহ্যতে তৎ আরা শব্দেন প্রযোজ্যতে। তার মানে এখানে বলা হলো রাধারানীর সব নামটা উচ্চারণ না করলেও চলে, যদি রা শব্দটা উচ্চারণ হয়। কিছু বলি না বলি, জয় শ্রী রাধে। আচ্ছা, রাধারানীর নাম বললে কি শুধু রাধারানীর নাম বললে ভালো লাগে? না, রাধে শ্যাম मधुबन में राधिका नाची रे, मधुबन में राधिका नाची रे, अरे नाची रे मन नाची रे, मधुबन में राधिका नाची रे। মধুবনে রাধারানী আর গোবিন্দ নাচেন। ललिता सखी गुणा चलत ही समरह, प्रेमति भन्यम प्रेम विवर्धः, प्रेम की मधुर गति ही मनोहर, प्रेम की
কি বলেন, রাধারানী এবং গোবিন্দের গতিটা মানে চলা, এটা এত মধুর যা কিন্তু চরণে চরণ দিহ ঠাঁই। তার মানে রাধারানীর চরণ গোবিন্দ চরণে লাগছে, আর গোবিন্দ চরণ রাধারানীর চরণে লাগছে। কি হলো তাতে? মধুর মধুর বাপি আলত সবাহিত প্রেম সম্বন্ধ হি জানো, হরি নাম কীর্তন জবহি করত, হরি নাম কীর্তন জবহি করত প্রেম সম্বন্ধ মান। আর কি? কৃষ্ণ নাম কীর্তনে প্রেম বিবর্তনে হরি নাম সদা গাই, হরি নাম গাহি নিত্যানন্দে মাতি রাধা গোবিন্দ সদা গুণ গাই, রাধা গোবিন্দ সদা গুণ গাই। বলে সদাই গর রে কৃষ্ণ নাম কীর্তন সদাই তো কর রে, সঙ্গে জয় রাধে শ্রী রাধে বলে কীর্তন কর রে আজ প্রেমানন্দে হরি বলে রাধে 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 বলে। দেখুন, রাধা পরম দৈবতম তৎ গৃহ্যতে পরম শোভনম সংপৃক্তো সম্বন্ধমানস্য গোবিন্দ রাধিকা দ্বয়ম। প্রসঙ্গে তো মনে পড়ে গেল একটা কথা, এটা কল্কি পুরাণের শেষ দিকে আছে কথাটা। কল্কি পুরাণের শেষ দিকে বলা হয়েছে যে কলিকারে যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা করি না, এটা কিন্তু পুরাণেরই বাক্য। উল্লঙ্ঘয়তি তদ্বিদ্ধম, এখানে বলা আছে দেখুন, ঐশ্বর্য গন্ধাস্পৃষ্টম, হরে কৃষ্ণ মহামন্ত্রের ভিতরে কিন্তু কোনো ঐশ্বর্য নাই। হরে কৃষ্ণ মহামন্ত্রে মাধুর্য পরিপূর্ণ, মাধুর্য রস হরে কৃষ্ণ মহামন্ত্রে আছে। আপনারা, আমার একটা বইয়ের কাজ চলছে এখন, ষড়নাম 32 অক্ষরের ব্যাখ্যা। আরেকটা কথা বলি, আমার আরেকটা গ্রন্থ এই আগামী দোল পূর্ণিমায় বেরোবে, সেটা হলো হরিনাম অমৃত সুধা। স্বরূপ দামোদর গোস্বামী পাদ মহাপ্রভুর পার্ষদ, তিনি যে হরিনামাষ্টক লিখেছিলেন, সেই হরিনামাষ্টকের ব্যাখ্যা এখন চলছে কাজ, প্রেসে কাজ ছাপা হচ্ছে। এই দোলের মধ্যে পাওয়া যাবে, 500-600 পৃষ্ঠা হবে। যাই হোক, আমার বক্তব্য তা না, আমার বক্তব্যটা হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্রের থেকেও বড় মন্ত্র জগতে আর কিছু নাই। মহাভারত কি বলছেন তখন, কালো কর্তব্য তদা তথা কীর্তনাখ্যা ভক্তি সংযোগেই নাইব, মহাভারতে আছে। যতই যা করুন, যজ্ঞ করুন, তপস্যা করুন, পাঠ করুন, কীর্তন করুন, যাই করুন, যদি হরে কৃষ্ণ নাম তার সঙ্গে সংযোগ না থাকে, কোনো কার্যেই পূর্ণ সিদ্ধি প্রাপ্ত হওয়া যাবে না, কোনো কার্য সিদ্ধ হবে না। হরে কৃষ্ণ বলতেই হবে। দেখবেন ওই যে ঠাকুরমশাইরা পুজো করে না, ঠাকুরমশাই, হ্যাঁ এই ঠাকুরমশাই আছে একজন, ভুলে গেছিলাম। আচ্ছা, কিছু মনে করবেন না, ব্যাপারটা হলো কি, আজকাল ঠাকুরমশাই বেশিরভাগই তিলক করেন না, তাই তো কথাটা। কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণ যদি হন, তাহলে অবশ্যই তার তিলক করা উচিত, বুঝছেন। এখন আমার অপরাধ নেবেন না, হয়তো একটু কড়া কথা হয়ে যাচ্ছে। এই যে গোসাইজি, কিছু মনে করবেন না। আচ্ছা, কথাটা হয়ে না বাবা, ধরি নাই কাউকে, ধরছি না, আমি নিবেদন করছি মাত্র, শাস্ত্র কথা নিবেদন। হরিবল। দেখুন, এখানে বলছেন যে ঐশ্বর্য গন্ধাস্পৃষ্টম, আমি আর বেশি আলোচনা যাব না, পরবর্তী দুটো বিশেষণ বলবো। ঐশ্বর্য গন্ধাস্পৃষ্টম, আর হলো দ্বিতীয়টো 2 নম্বর হলো যে এই যে কৌতব দৃষ্টা জুষ্টাম, রাধাকৃষ্ণের ভজনে কোনো কপটতা থাকলে রাধাকৃষ্ণের ভজন হয় না। কপটতা মানে বুঝেন? হরি বল বাবা, কপটতা কাকে বলে? এক কথায় চালাকি। হ্যাঁ, চালাকি। ওটাকে আর সহজ করে বলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কপটতা হলো যার মন আর মুখ দুটো এক নয়, সে হলো কপটাচারী। মনে একরকম চিন্তা করে আর মুখে একরকম বলে। বাবা, কি কথার ফুলঝুরি! না, কথার ফুলঝুরিতেও কৃষ্ণপ্রাপ্তি হবে না। তাহলে কৃষ্ণপ্রাপ্তি হয় একমাত্র নয়ন জলে, এছাড়া কিন্তু কৃষ্ণ তাতে সন্তুষ্ট হন না অন্য কিছুতে। এখানে কিন্তু বললেন সেই কথাই যে দেখুন, গৌরব দৃষ্ট জুষ্টম, দ্বিতীয় বিশেষণ,
গৌরবদৃষ্ট দৃষ্ট মানে ভগবান কিন্তু গৌরবময় পুরুষ, এতে কোনো সন্দেহ নেই। সত্যি কথা বলি, আজকাল অনেক কৃষ্ণ ভক্তরা আমি দেখেছি কলকাতাতে, অনেক কৃষ্ণ ভক্তরা গলায় মালা দিতে চান না, তিলক তো করতেই চায় না। এখন আমি বলছি বাবা, আমি অন্তত যে বাড়িতে যাচ্ছি সে বাড়িতে যদি তিলক না দেখে আমি পাঠ করতে যাবো না। মাস্টার কিছু মনে করবেন না। না উনি তো করছেন, আপনি করছেন কি? হরি বল। সতীর পুণ্যে পুতির পুণ্যে সেটা পুণ্য হতে পারে, হরিভক্তি হবে না। সতীর পুণ্যে পতির পুণ্য কথাটা পুণ্যের দিক থেকে ঠিক আছে, কিন্তু হরিভক্তির দিক থেকে ঠিক নয়। খরচের কথা বলেছে, হ্যাঁ, খরচের কথা বলেছে তো। কি খরচ? সতীর পুণ্য সতীর পুণ্য নইলে খরচ বাড়ে। তা ভক্তির কথা তো এখানে বলে। হ্যাঁ গোবিন্দ, কি কয় রে এরা। মাগো, কথাটা বলি। দেখুন, এই যে দ্বিতীয় বিশেষণটা না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে বলা হয়েছে গৌরবদৃষ্ট জুষ্টম। গৌরবদৃষ্ট ভগবান কিন্তু গৌরবময় পুরুষ, ভক্তও কিন্তু গৌরবময় পুরুষ। কারণ কি জানেন, গৌরবময় পুরুষের বিভিন্ন ডেসক্রিপশন আছে শাস্ত্রে। কৃষ্ণের থেকে বড় গৌরবময় পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। একটু আগে বলছিলাম না, যদি এক বাড়িতে 203 থাকে তাহলে কি দুর্দশা হয়। কিন্তু কোনো বেটা কি আমাদের সামনে বলতে পারবে 16,108 জন রমণীর পানি গ্রহণ করেছেন ভগবান কৃষ্ণ? ভাগবতে কোনো জায়গায় উল্লেখ আছে যে তাদের কোনোদিন ঝগড়া হয়েছিল, চুল ছেঁড়াছাড়ি হয়েছিল? এরকম কোনো কথা শাস্ত্রে আছে? নেই, হতে পারে না। কারণ এখানে কিন্তু ভক্ত আর ভগবানের সম্পর্ক, এখানে হিংসার সম্পর্ক নয়। তুমি পুরুষ, আমি নারী। পুরুষ ওখানে একজন, আর সবই হলো তার প্রেয়সী ভক্ত। অতএব সেখানে ভক্ত ভগবানের কোনোদিন ঝগড়া হয় না। হয় কি? কি বলেন, ভক্ত ভগবানের ঝগড়া হয় না? ভক্তকে দেখলে ভগবানের না কৃষ্ণের কৃষ্ণ আবার আমার উপর রাগ করবেন কিনা জানি না, কিন্তু আমার মনে হয় কৃষ্ণেরও কিন্তু প্রেম নাই। প্রেম হচ্ছে রাধারানীর কাছে। যদি কৃষ্ণকে কখনো প্রেম পেতেই হয়, তার রাধারানীর দরজায় গিয়ে ভিক্ষের জন্য নিয়ে দাঁড়াতে হবে হাত পেতে। তুমি আমাকে প্রেম ভিক্ষা দিলে তবেই আমি প্রেমই খাবো, নাহলে প্রেমিক হওয়ার কোনো যোগ্যতা আমার নাই। কি হরি বল? শাস্ত্রে কিন্তু স্বীকার করা হয়নি, কৃষ্ণকে বলা হয়েছে। কিন্তু একটা মজার কথা, গৌর এত প্রেমিক হলেন কেন? কি করে হলেন? গৌর যদি কৃষ্ণই হবেন, এত প্রেম এলে থেকে তার ভিতরে? বলে আসলে অঙ্গকান্তিটা তো কৃষ্ণের নয়, অঙ্গকান্তি তো রাধারানীর। প্রেম তো কান্তিই কিন্তু প্রেম দান করে, আমাদের নীতিশাস্ত্রে আছে কথাটা। দেখবেন কেউ কালো হয়, কেউ ফর্সা হয়, আছে না এরকম? হ্যাঁ, আর এক শ্রেণীর কালো আছে আলকাতরার মতো, বুঝছেন? কিন্তু জানবেন, আলকাতরার মতো হলেও মুখশ্রী যদি সুন্দর হয় তাতে কিন্তু কোনো আপত্তি থাকে না। কি মায়েরা ভুল বলেছি? কি বাবা ভুল বলেছি? আমি বুঝলেন, দক্ষিণ বারাসাত বলে একটা জায়গা আছে, দক্ষিণ বারাসাত, সাউথের দিকে আর কি। দক্ষিণ বারাসাতে আমি পাশে যাই প্রত্যেক বছরই। তো ওখানে একটি মা এসেছিলেন আমার কাছে দীক্ষা নেবেন বলে। তো এখন আমি মাকে বললাম যে মা, ভগবান কি আপনাকে আলকাতরা দিয়ে পেন্ট করে দিয়েছেন? মা বলেন কেন বাবা, আমার কি অপরাধ? আমি না, আপনি কালো মানে কি, কিসের কালো যে বলবো সে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তা কিন্তু আপনাকে আমি সুন্দরী বলতে পারি, কারণ আপনার গলায় মালা আছে, আপনার কপালে আছে ঊর্ধ্বপুণ্ড তিলক, তুলসীপত্র শোভা পাচ্ছে আপনার নাসাগ্রে। অতএব আপনি অসুন্দরী হলো, আপনি কিন্তু তিলক, মালা আর বৈষ্ণবের পোশাকে আপনি পরম শোভমান হয়েছেন। সত্যি আপনি সুন্দরী, এতে কোনো সন্দেহ নাই। আপনি মায়ের মতো, আপনাকে এখন প্রণাম করতে ইচ্ছা করছে। উনি বললেন যে বাবা, আমাকে এই কথাটা আজ পর্যন্ত কেউই বলে নাই। দেখুন, যাদের গুণবোধ নাই তারা বলবে না, কিন্তু গুণ সম্পর্কে যাদের বোধ আছে তারা আপনাকে প্রশংসা না করে পারবে না। জানেন, অহং হি গুণসর্বস্বম ভাগবতেই হি মহাগুণাম। দেখবেন, ভাগবত তত্ত্ব সম্পর্কিত জ্ঞান যদি কারো না থাকে তারা মূর্খের ডিম। রাগ করুন আর যাই করুন, শাস্ত্র সে কথা বলছেন। যদি প্রমাণ চান, প্রমাণ দিয়ে দেব। একটা কথা, গুণজলং হি ভদ্রম সর্বে
শ্রী চৈতন্য মহাপ্রভুম, মহাপ্রভুর মতো নীতিবান, মহাপ্রভুর মতো প্রেমবান, মহাপ্রভুর মতো জগদীশ্বরত্ব এখানে কিন্তু কৃষ্ণেরও নাই। কৃষ্ণেরও নাই, তার কারণ আপনার শুনুন একটা কথা বলি। চৈতন্য চরিতামৃতে আছে প্রসঙ্গটা, আপনারা জানেন রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসব, হ্যাঁ, রথযাত্রাতে মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন রথের আগে, নাচছেন যখন, তখন রথ হঠাৎ দাঁড়িয়ে গেছে। সবাই বলে রথ চলছে না কেন, কি ব্যাপার? এই যত যাত্রী আছে সবাইকে ডেকে রথ টানতে বলো। পুরীর রথে তো পুরো 7-8 লক্ষ 10 লক্ষ লোক হয় পুরীর রথে। যত পেরেছেন লোক ডাকা হয়েছে, দড়ি ধরে টানা হয়েছে, এক চির রথ নড়েনি, এতটুকু না। তখন মহারাজ প্রতাপরুদ্র তার কাছে সংবাদ গেল যে রথ নড়ছে না, চলা তো দূরের কথা, কি করা যায়? তখন বললেন রথ চলছে না, সেটা কি করে হয়? চিন্তা করে মহারাজ প্রতাপরুদ্র বললেন, আমার হাতিশালে যত হাতি আছে সব লাগাও। আচ্ছা, হাতিশালের হাতিগুলো সব এলো, হাতিরা সব একত্রিত হয়ে জোট বেঁধে একসঙ্গে জগন্নাথের রথ টানলো, এতটুকু নড়ল না। চরিতামৃত দেখবেন, বিশেষ করে চৈতন্য চরিতামৃতে যে সংস্কৃত একটা টিকা আছে, ওই টিকা দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কত বড়। মহাপ্রভু কাছে গিয়ে সংবাদ গেল যে প্রভু, জগন্নাথ তো নড়ছে না, কি করা হবে? টানো সবাই মিলে। কত টানাটানি তা হলো, সব টানাটানি ব্যর্থ হয়ে গেছে, কি করা যায়? মহাপ্রভু বলেন সব টানাটানি ব্যর্থ হয়ে গেছে, হাতি টেনেছে, লক্ষ লক্ষ মানুষ টেনেছে, তবুও জগন্নাথ নড়ছেন না, কি করা যায়? মহাপ্রভু তখন বলেন আচ্ছা ঠিক আছে দেখছি। মহাপ্রভু ছুটতে ছুটতে গেলেন রথের কাছে, জগন্নাথের কাছে গিয়ে একবার হাতটা জোড় করলেন, হাত জোড় করে রথের পিছনে এসে চলে এলেন। কেউ ছিল না, আমার দড়ি সব ছেড়ে দাও, রথ তোমরা এতটুকু নাড়াতে পারো না, দেখো জগন্নাথ চলে কিনা। কি করলেন জানেন? একেবারে মহাপ্রভু নিজে সর্বশক্তিমান, তিনি কি করলেন? হরি বল, রথে যিনি বসে আছেন আর যিনি রথের কাছে এসেছেন দুজনে কিন্তু একই, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, তত্ত্ব একটাই। কি হলো জানেন? মহাপ্রভু এসে মাথা দিয়ে রথ ছেড়তে আরম্ভ করলেন, একা। লাখ লাখ লোক সর্বশক্তি প্রয়োগ করে যা পারেনি, এতগুলো হাতি সর্বশক্তি প্রয়োগ করে যা পারল না। কিন্তু ভুলে যাবেন না, যিনি মাথা দিয়ে রথ ঠেলছেন তিনিই কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সর্বশক্তির একমাত্র অধিষ্ঠাত্র দেবতা হচ্ছেন কলিযুগে স্বয়ং ভগবান গৌরহরি। কেন রথ চলবে না? রথ তখন গড় 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 করে চলতে আরম্ভ করলো, মানে নাটানতেই রথ চলতে আরম্ভ করলো। তখন সকলে মিলে জগন্নাথের জয় দেবে কি, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। চিন্তা করুন, মহাপ্রভুকে জয় দিচ্ছেন সেখানে। দেখুন, বিকলিত ভাবনা সমাধিকরণম ভদ্রী প্রেমাদি বর্ষণং তথা সর্বত্রং ভাগবতং হি দৃষ্টে শ্রী চৈতন্য মহাপ্রভম। ভাগবত তত্ত্বের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন মহাপ্রভু কলিযুগে। ওই জন্য মাগো বাচ্চাটাকে একটুখানি চুপ করান। আচ্ছা, দেখবেন গৌরবৎ দৃষ্ট জুষ্টাম, দ্বিতীয় বিশেষণ। গৌরবৎ দৃষ্ট মানে চিন্তা করুন, কৃষ্ণের গৌরবের থেকে মহাপ্রভুর গৌরব বেশি। হরি বল, কৃষ্ণ 16,108 জন রমণীর পানি গ্রহণ করেছে, ওটা কিন্তু গৌরব। মথুরা লীলাতেও কিন্তু একাধিক রমণীর পানি গ্রহণ করেছেন কৃষ্ণ, সেটাও কিন্তু গৌরব। কিন্তু মহাপ্রভু দুটি বিবাহ করে একটা স্ত্রীকেও রেখেছিলেন কাছে। হরি বল, না রাখেননি। কি হলো? মহাপ্রভু সর্বেশ্বরূপে তার খ্যাতি হলো কেন? সর্বেশ্বরূপে মহাপ্রভুর খ্যাতি হয়েছে একটা কারণে, কি? কলিযুগ পাবন পরমহিমাথন সমত হি ভাবত হি লোর হরিনাম পরায়ণ
প্রেম বৈলক্ষ গুণ দুহাত বাড়ায়ে সদা রয়। প্রেম বৈভব ফলে প্রেমানন্দ হয় খলে, দুই হাত করয়ে সদায়। কি হাত করছে? হস্ত তুলি যুগ সবে, প্রেমানন্দে ভাব লাভে, মুখে সদা হরি হরি বলে। আর হরি নাম প্রভাবে প্রেমানন্দ পতি রবে, আনন্দ বৈভব সবে বলে। দেখবেন কৃষ্ণ কিন্তু সর্বসাধারণের সঙ্গে অত মেশেন না। মিশেছেন কৃষ্ণ? সবার সঙ্গে আপনার সঙ্গে আমার সঙ্গে মিশতে পারবে কৃষ্ণ? এত সস্তা না, এত সস্তায় দর্শন হবে না। ভজন করতে হবে, ভজন না করলে দাবার আর কৃপা পাওয়া যাবে না। কিন্তু গৌরহরি উল্টো কথা বলছেন, তোমার যদি ভজন নাও থাকে, শুধু একটা মন্ত্র যদি বলতে পারো তাহলেই আমি তোমাকে গ্রহণ করব। কি মন্ত্র? মন্ত্রটা হলো প্রেমাদি লক্ষণং ভব্যম সমাত্তেনৈব কল্পতে প্রেমাক্ষরম ভবন্তি তৎ হরিনাম পারায়ণ। দেখবেন এই হরিনামের 16টি নাম 32 অক্ষরের মধ্যে শুধু প্রেম দিয়েই হরিনাম মন্ত্রটা তৈরি হয়েছে। প্রেম দিয়ে হরিনাম করলে কি হয়? হরিনাম করলে কিন্তু প্রেমোদ্গম হয়, মানে প্রেম প্রকাশিত হয়। প্রেম হরিনাম করলেই প্রেম হবে, এতে কোনো সন্দেহ নেই। আর কি মহাপ্রভুর উক্তি আছে শিক্ষাষ্টকে, নয়নং গদশ্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈরণে চিতাঙ্গ বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। মহাপ্রভু দৈন্য করে বলছেন, কদা তব নাম গ্রহণে, আমার এমন শুভ দিন কবে হবে? কেমন শুভ দিন? নয়নং গদশ্রুধারয়, কৃষ্ণনাম করতে করতে আমি দুই চোখের জলে ভাসবো আর প্রেমানন্দে কৃষ্ণনাম করব। কি করে হবে বলেন এখানে, বদনং গতগত রুদ্ধ হয়ে আগিরা, তার মানে বাক্যরুদ্ধ হয়ে যাবে হরিনাম করতে করতে। অন্য কোনো শব্দ বা অন্য কোনো কথা তার মুখ দিয়ে প্রকাশিত হবে না, কেবলমাত্র হরিনাম। আর কি হয় না, নয়নং গদসুধার বদনং গতগত রুদ্ধ হয়ে আগিরা পুলকই নিচিতাঙ্গ বৌপু। বুঝছেন? শীত, কম্প, পুলক, ওই অশ্রু, বৈবর্ণ, ঘটমা ইত্যাদি, এইটা অষ্টসাত্ত্বিক বিকার আছে। তার মধ্যে কিন্তু জীবের শরীরে কখনো অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ হয় না, হতে পারে না। কিন্তু মজার কথা, জীবের শরীরে প্রকাশিত না হলেও গৌর ভগবানের শরীরে কিন্তু অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হয়েছে। আর একটা কথা, মূল কথা কি জানেন? পাঠের মধ্যে কথা বলো না, পাঠ শোনো আগে, তারপরে। আচ্ছা, কথাটা হচ্ছে কি, আচ্ছা অষ্টসাত্ত্বিক বিকারটা কৃষ্ণ প্রেরণ করতে থেকে হরি বল, এ মা ঠিক বলেছেন। দেখবেন প্রেমর্মে ভবতাং তস্যম প্রেম সত্যৈক ভাবনম প্রেমদ্রক্ষৈ সমাকৃত্যে প্রেমর্মে সমতা ভবান। ভবান একটা বহুবচনান্তক পদ। ভবান মানে সব ভক্তরা। সব ভক্তরাই কিন্তু সমুদ্রে স্নান করতে পারেন কি? সবাই সমুদ্রে ডুবতে পারেন? এই যে ভক্তগণ সমুদ্রে, এখানে কে কে সমুদ্রে স্নান করেছেন? পুরীর সমুদ্রে হাত তুলুন তো। সবাই করেছে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি সব পুরীতে সবাই গেছে। পুরীতে গেছেন, আমি সমুদ্র স্নান কথা বলছি। হরি বল, 1 2 3 4 5 6 ও 10, আর এখানে 12 13 14 15 16 17। বাবা এখানে 17 জন আছেন কি? কি রে কথা কয় না? আপনারা সেক্ষেত্রে গেছেন, কিন্তু পুরীর সমুদ্রে ডুব দিতে গেলে সংযত হয়ে ডুব দিতে হয়। ভয়ের জায়গা, প্রাণও চলে যেতে পারে। আমাদের এক ভক্ত কাঁচরাপাড়া বাড়ি, বুঝেছেন, তার একটি ছেলে, সে পরম ভক্ত, গিয়েছিল সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করতে গিয়ে হাত জোর করে জগন্নাথদেবকে সমুদ্রে এত একমর জোড়া দাঁড়িয়ে জগন্নাথকে ডাকছে। হরি বল, জগন্নাথকে ডাকার সময়তে আর হাত জোর করে যখন জগন্নাথকে প্রণাম করছে, তখন একটা ঢেউ এসে তাকে এক ঢেউতে নিয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। হরি বল, প্রাণত্যাগ হয়ে গেছে। তাদের বাড়ির লোকেরা একটু বিত্তশালী আর টাকা পয়সা আছে অনেক, তারা এসে আমাকে বললো হরিনাম করলে শুনেছি প্রাণ ফিরে পাওয়া যায়। ওর প্রাণ গেল না আমার ছেলের? আমি বললাম যে দেখুন, প্রাণ যায় নাই, তাহলে
ছিল সেক্ষেত্রে সমুদ্রে তার দেহটা ত্যাগ হয়েছে, আবার 2-3টে ঢেউ পরেই তাকে এনে ফিরিয়ে দিয়েছে সমুদ্র। মজার কথা, সেই ছেলেটিকে দেহত্যাগের পরে জগন্নাথ মন্দিরেই তারা দর্শন পেয়েছেন। কথা বোঝা গেল কি? গিয়ে দেখছেন তার ছেলে জগন্নাথ দর্শনের জন্য হাত জোর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথের জন্য দাঁড়িয়ে আছে, আর 2 চোখের জলে ভাসছে আর জগন্নাথ দর্শন করছে। যার দেহত্যাগ হয়ে যায় সে আবার জগন্নাথে যায় কি করে? হরি বল। এটার নাম হল শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ। এটা গুরুবর্গের কাছ থেকে জানতে হবে এসব কথা। অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ না হলে দেহ ত্যাগ হওয়ার পরে কখনো ভগবত দর্শন হয় না ওরকমভাবে। একেবারে তার ছেলেকেই তারা দেখেছেন। কী করে হলো? বলে একটাই ব্যাপার, যেহেতু সমুদ্র স্নান করতে গেছেন, 1, 2 হলো পুরী ধাম, জগন্নাথের ধাম, 3 হলো জগন্নাথকে ডাকতে ডাকতে হাত জোর করেই জগন্নাথের চরণে আত্মসমর্পণ করেছে। যে মুহূর্তে আত্মসমর্পণ করেছে সেই মুহূর্তে কিন্তু ঢেউ এসে তাকে নিয়ে গেছে। তার মানে কোথায় গেছে আপনারা কি বলেন? জগন্নাথের চরণেই কিন্তু তার স্থান লাভ। কারণ সিদ্ধ দেহে সে জগন্নাথ মন্দির এসেছে, তাকে দেখা যাচ্ছে, অনেকেই তা দেখেছে, আমাদের ভক্তরা অনেকে দেখেছে। যখন দেহত্যাগের কথা তার মায়েরা বললেন বা তার বাবা বললেন যে আমার ছেলে আর নাই, কথা যখন বললেন তখন আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলে এই দেহে নাই বটে, সিদ্ধ দেহে জগন্নাথের চরণেই চলে গেছেন, চিন্তার কোনো কারণ নেই এখানে। তখন এত অল্প বয়সে আমার ছেলেটা জগন্নাথ নিয়ে নিল, এটা কি জগন্নাথের উচিত হয়েছে? এটা ভক্তের কথা নয়। আজ মরলেও মরবে, কাল মরলেও মরবে। আমরা কেউ চিরকাল বাঁচব কি? জীবন তো একদিন যাবেই, কিন্তু যদি মরণকালে কায়মন বাক্যে গোবিন্দের চরণপাদপদ্ম স্মরণ যদি করা যায়, তাহলে কিন্তু আর তার অধোগতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তার ঊর্ধ্বগতি হবে। শুধু ঊর্ধ্বগতি নয়, কৃষ্ণনাম কীর্তন করে যদি কারোর মরণ হয়, দেহান্ত হয়ে গেলে আত্মা কিন্তু গোলক বৈকুণ্ঠেই যাত্রা করবে, এতে কোনো সন্দেহ নেই। গোলকে কে থাকেন? বৈকুণ্ঠে থাকেন নারায়ণ। গোলকে কে থাকেন? হ্যাঁ, বিলাস বিগ্রহং তৎপরম শাস্ত্রে আছে। দেখুন, বিলাস বিগ্রহ কৃষ্ণ, তিনি কিন্তু গোলকে অবস্থান করেন বৈকুণ্ঠের উপরে। তবে যায় চৈতন্য চরিতামৃতে দেখুন, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। অতএব কৃষ্ণচরণ কল্পবৃক্ষে তার আরোহণ করবার সৌভাগ্য হয়। এই হলো গৌরব দৃষ্ট জুষ্টাম। 3 নম্বর কি আছে বাবা? কি একটা বিশেষণ দেওয়া আছে, হ্যাঁ দেখবেন, গৌরব বলে কিছু নাই। বৃন্দাবন লীলাতে কিন্তু গৌরবের কোনো প্রশ্ন নাই। কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ। কি বলেন? ওই যে একটা প্রসঙ্গ বলছিলাম না, গোবিন্দের চরণে ব্যথা হয়েছে, হ্যাঁ মনে আছে কথাটা? কবিরাজ মশাই শ্রীকৃষ্ণ নারায়ণ মাধব গোবিন্দ, আরে কার পা টিপছিস রে? এ তো যদি মুখে বলছিস গোবিন্দ, আর পা টিপছিস কার? কার পা বাবা? কার চরণ? গোবিন্দেরই চরণ টিপছে। তার মানে হরিনাম আর ভগবানের সাক্ষাৎ সেবা দুটো একসঙ্গে হয়েছে। কোথায় যাবে এরা বলুন? গোবিন্দ চরণ ছাড়া অন্যত্র সে কখনো যাবে না। অতএব এখানে কিন্তু গৌরব বলে কিছু নাই। কেন? কাঁধে চড়ে গোবিন্দের কাঁধে উঠছে। আবার সখাদের দেখবেন সক্ষলীলাতে আছে, গোবিন্দের কাঁধে উঠছেন, আবার গোবিন্দ তাদের কাঁধে উঠছেন। কাঁধে চড়ায় চৈতন্য চরিতামৃতে করে ক্রীড়ারণ। খেলা চলছে তো ভগবানের সঙ্গে ভক্তের, একেবারে কাঁধে চড়াচড়ি হচ্ছে। একটা প্রসঙ্গ বলে ফেলি, প্রসঙ্গটা এসছে যখন, সুবল সখা একসময় গোবিন্দের কাঁধে উঠেছেন। এখন সুবল বলছে, তুই আমাকে নিতে পারবি? আমাকে নিতে পারবি কৃষ্ণ? মানে হ্যাঁ পারবো, তুই উঠে দেখ না আমি পারি কিনা। তখন বললেন যে উঠে দেখ না পারি কিনা, তার মানে পারবি তো? ভয় হয় কাঁধের থেকে ফেলে দিবে না, আসলে আমার হাত পা ভাঙবে, বুঝছিস না, ওই জন্য আমি অত বলতে পারছি না। তখন বললেন যে ঠিক আছে, কোনো চিন্তার কারণ নাই। আর সত্যি কথা বলি কি না, একটা শর্ত করতে হবে তোকে। বলেন কি? আমার
কাঁধে যখন উঠেছিস তাহলে আমিও তোর কাঁধে একবার উঠব। হরি বল। কৃষ্ণ বললেন আমিও তোর কাঁধে একবার উঠব। এ কথা বলে বললেন না, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক উঠতে যদি ইচ্ছা করে উঠিস। সবল আনন্দ ভরে সবলের কাঁধে উঠেছেন তো কৃষ্ণ। আর আগেই কিন্তু উল্টোটা হয়েছিল। কি উল্টো? হরি বল। কৃষ্ণর কাঁধে সুবল উঠেছেন, বুঝছেন? কিন্তু মজার কথা, সবল যখন উঠেছেন তখন গোবিন্দের একটু ভাবান্তর ঘটেছে। ভাবান্তর কি? ভাবান্তর হলো গোবিন্দ মনে মনে ভাবলেন সবাই তো আমার চরণ সেবা করে, কিন্তু আমি যদি একটু চরণ সেবা করার সুযোগ পেতাম কারোর, কারোর মানে কার? যদি ভক্তের চরণ সেবা করার সুযোগ পেতাম। সুবল যখন একবারে গোবিন্দকে কাঁধে নিয়েছেন, হরি বল, কী হলো? বিপরীতটা যখন হলো তখন কী হলো? তখন ভক্তের চরণ ভগবান পেয়ে আনন্দ বিহবল চিত্তে তখন দুই হাত দিয়ে বুকের মধ্যে চরণটাকে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরে তখন হঠাৎ দেখলেন যে কী ব্যাপার, তাকিয়ে দেখলেন চোখ দিয়ে জল পড়ছে, যে নিয়েছে কৃষ্ণকে। কি ব্যাপার? হে কৃষ্ণ মনে মনে বলছে, কারণ সক্ষলীলাতে তো অত ভগবত তত্ত্বের প্রকাশ নাই, ওই জন্য মনে মনে বলছেন হে কৃষ্ণ, জন্ম জন্মান্তর যেন তোমার মতো বন্ধু আমার লাভ হয়। কারণ যে বন্ধুর সান্নিধ্যক্রমে চিরকালের জন্য ভববন্ধ বিধ্বংস হয়ে গিয়ে প্রেমানন্দের সন্ধান পাওয়া যায়। অতএব আমি আর কিছু চাই না, শুধু কেবলমাত্র তোমার চরণ দুটোই বুকে চাই, এটাই আমার লক্ষ্য। চিন্তা করুন, ভগবানও ভক্তের চরণ দুটি বক্ষে ধারণ করতে আশা করেন, ইচ্ছা করেন। এটাই হলো এখানে কিন্তু ভক্ত বৈভবম সমত্রেণম এখানে বলা আছে। ওই জন্য খাইছে রে। আমি কিন্তু বাবা বাংলাদেশি লোক নই, বুঝছেন, আমি এদেশের লোক, কিন্তু বাংলাদেশে বলে ফেলি, আপনাদের যখন পাই তখন বাংলা কথা বলতে ইচ্ছা করে। হ্যাঁ যাক, সেজন্য আমার অপরাধ দেবেন না। যাই হোক, সেটা মহাপ্রভু বাংলাদেশে, হ্যাঁ মহাপ্রভু বাংলাদেশে, মহাপ্রভু বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে বাস করেননি। না অরিজিন তো। কিন্তু ভুলে যাবেন না, সচিমা এবং জগন্নাথ মিশ্র কিন্তু বাংলাদেশি নন। জগন্নাথ মিশ্র সিওটো থেকে এসেছিলেন। সিহট থেকে আসলেও সিহটে কিন্তু তার পিতৃপুরুষের পরিচয় তেমন পাওয়া যাবে না, কিন্তু ছিলেন তিনি সিহটে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জন্মটা কিন্তু অন্যত্র হয়েছে। কিন্তু একটা ব্যাপার হলো এখানে অনেক মতান্তর আছে। মতান্তরে গেলে আমি ঝগড়া হবে তখন, বুঝছেন? ঝগড়া আমি করতে চাই না, কিন্তু কথাটা হচ্ছে যে একটাই, সেটা হলো যে মহাপ্রভু বাংলাদেশি ছিলেন না। কারণ মহাপ্রভু যখন চৈতন্য ভাগবত দেখবেন, মহাপ্রভু যখন বাংলাদেশে গিয়েছিলেন সেই সময়তে বাংলাদেশি লোকেদের ঠাট্টা করেছিলেন। জানেন কি? মহাপ্রভু বাংলাদেশি লোকদের, ওই যে দেখেন না কোন দেশের লোক বলে আমি জানি না বাবা, আমার অত জ্ঞান নেই, অত বুঝি না, হয় হয় বলে একরকম, আর বাংলাদেশি কোন জেলার লোকে বলে অয় 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 অয়, কী কয় বলে না, বলে বলে। কিন্তু মহাপ্রভু কিন্তু বাংলাদেশি লোকদের কিছু ঠাট্টাও করেছেন, চৈতন্য ভাগবতে তা উল্লেখ আছে। অতএব মহাপ্রভুর পূর্বপুরুষের কথা আমি বলছি না। মহাপ্রভু বাংলাদেশে কিন্তু তার জন্ম হয়নি, জন্ম হয়েছে নবদ্বীপে। কি নবদ্বীপ জন্ম হয়নি? তা নবদ্বীপ ধামের তিনি অধীশ্বর। অতএব 17 দিন ছিলেন, প্রায় 1 মাস, 17 দিন ছিলেন, 17 দিন, হ্যাঁ 17 দিন ছিলেন। বাংলাদেশের মানে যারা ভক্ত, তা প্রথম 17 দিন থাকার কথা হয়েছিল। এটা কিন্তু চৈতন্য চরিতামৃতের টিকায় বলা আছে, দেখবেন। 17 দিন থাকার পরে বাংলাদেশীয় ভক্তদের প্রার্থনায় তিনি কিন্তু আরও 1 সপ্তাহ সেখানে বিরাজ করেন। অর্থাৎ সেই জন্য মহাপ্রভু বাংলাদেশীয়, এটা আমরা অস্বীকার করি না, পূর্বপুরুষের কথা বলছি। কিন্তু মহাপ্রভু তিনি কিন্তু বাংলাদেশিদের কিছু ঠাট্টার কথা, অনেক কথা আছে চৈতন্য ভাগবতে, আমি সে কথায় যাচ্ছি না। আবার বাংলাদেশি লোকেরা আমার এসব কথা শুনে আবার অভিশাপ দেবে আমাকে, আবার দরকার নেই। গিয়েছেন একবার? কে? আমি? হ্যাঁ 4 বার গেছি বাংলাদেশে। ঢাকায় হরিকথা বলে এসেছি, ঢাকা বালিয়াটিতে আসে না, ঢাকা বালিয়াটিতে হরিকথা বলেছি।
তপন মিশ্রের ব্যাপারটা একটু বলুন। না বাবা, তপন মিশ্রের কথা এখনো বলবো না, 8টার বেশি বেজে গেছে। না, আমি আর সময় নেব না আজকে। যদি সুযোগ পাই পরে আবার আপনাদের সঙ্গ করবার ইচ্ছা রইল। আপনারা, আমি কিছু চাই না আপনাদের কাছে, আপনারা দয়া করে আমাকে একটু পদধূলি দিলেই আমার জীবন ধন্য হয়ে যায়। এটাই আমার প্রার্থনা আপনাদের কাছে। আচ্ছা, কথা আমি উপসংহার করছি বক্তব্যে। আলোচ্য বিষয় ছিল, প্রথমে শুরু হয়েছিল কথা আরম্ভ, সেটা হলো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা কথা, স্বয়ং ভগবান কৃষ্ণ, হ্যাঁ, তার ভগবত্তা সঙ্গে আর কারোর ভগবত্তা তুলনা করা যাবে না। কিন্তু মজার কথা একটা আছে, বলে শেষ করব। কৃষ্ণের থেকে মহাপ্রভুর ঔদার্যময়ী ভগবত্তার প্রভাব বেশি ছিল। ঔদার্যময় মানে উদারতা। কৃষ্ণ কিন্তু এত উদার নন, কৃপণ ঠাকুর, বুঝছেন? আর রাধারানী যদিও বা প্রেম দিয়েছেন, কৃষ্ণ কিন্তু মুঠোর থেকে ছাড়তে চাননি। কিন্তু গৌরহরি যখন এসেছেন, মুঠোটা খুলেই এসছেন, বুঝছেন? তিনি কিন্তু প্রেমদানে কার্পণ্যতা কোনোদিন করেন নাই। প্রেমদানে কোনোদিন কার্পণ্যতা করেন নাই। যারে দেখে তারে কহে, কহে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণের প্রেমে সদা ডাকেই সদা বান। বান বুঝেন? কৃষ্ণ প্রেমের বান ডেকেছে। হ্যাঁ, বন্যা। বন্যা হয় কি হয়? বাড়ি চলে যায়, ঘর চলে যায়, সর্বত্র জলপূর্ণ হয়ে যায়। কিন্তু মজার কথা হলো, জলপূর্ণ হয় না কাদের? যার দোতলা বাড়ি আছে, তাই নাকি? সেই রকম মহামায়া সবাইকে কিন্তু গ্রাস করতে পারে না। দোতলা বাড়ি মানে যারা উন্নত ভূমিকার সাধু, যারা উন্নত ভূমিকার ভক্ত, তাদের জন্য কিন্তু মহামায়া তাদের সামনে আসতেও সাহস পায় না। গীতা তার প্রধান প্রমাণ। মামেব যে প্রবদ্ধন্তে, হ্যাঁ, মামেব যে প্রবদ্ধন্তে মামে তাং তরন্তিতে। আমি মিথ্যা কথা বলছি কেন করে? কি গীতা পড়েছিস? আমরা বুড়ো হয়ে গেছি, এখনও অত কথা ভুল হয়নি। আর তোদের একটা অল্প বয়স্ক ছেলে, তোরা এত ভুল হয়ে যায়। মামেব যে প্রবদ্ধন্তে মামে তাং তরন্তিতে। গোবিন্দ বলছেন, আমার চরণে যারা প্রপন্ন হয় মানে শরণাগত হয়, আমি তাদেরকে মায়াসাগর পার করে আমার পদপদ্মে নিয়ে আসে। কি চান আপনারা? গোবিন্দ চরণ চান না? চান তো? হ্যাঁ, গোবিন্দ চরণ ছাড়া উপায় আছে? অতএব প্রবিশন্তি যদ্বৎ ভাগবতা হি দত্তম। দেখবেন, ওই জন্য ভাগবতী কথা সর্বম সর্বত্রং ভাগবতং শ্রেণু। তার মানে নিরন্তর হরিকথা শ্রবণের পিপাসা থাকা দরকার। জলের পিপাসা সকলের হয়, কিন্তু কথার পিপাসা সকলের হয় না। জলের পিপাসার থেকে কথার পিপাসার মূল্য অনেক বেশি। হরিকথায় যাদের পিপাসা হয়, তাদের কিন্তু পুনরাপি জানানাং পুনরাপি মারণাং পুনরাপি জননী জঠরে, শঙ্করাচার্যের কথা। বারবার মাতৃগর্ভে যাতায়াত করতে হয় না, যাতায়াত বন্ধ হয়ে যায়। কিন্তু একটা কথা, এক কথা বলে নিই, আপনারা কি চান যে আর মায়ের পেটে আসবেন না? কি হরি বল ভক্তগণ, মায়ের পেটে আর আসবেন না? হ্যাঁ, কৃষ্ণ ভক্ত মায়ের পেটে, যাতে হরিভজন করতে পারি পরবর্তী জন্মে। হ্যাঁ। আর যদি ভক্ত না হই, তাহলে কতবার আসবেন? 4 লক্ষ। 4,32,000। আচ্ছা, মায়ের পেটে আসলে জন্ম যন্ত্রণা আছে, মৃত্যু যন্ত্রণা আছে, সংযোগের যন্ত্রণা আছে, বিয়োগের যন্ত্রণা, কত রকম যন্ত্রণা আছে না? জানবেন, প্রহ্লাদ মহারাজ যখন গর্ভে ছিলেন, তখন মা কয়াধু কিন্তু কোনো যন্ত্রণা ভোগ করেন নাই। প্রহ্লাদ মহারাজ যখন গর্ভে ছিলেন, ধ্রুবের বেলাও তাই। ধ্রুবের মা কিন্তু জঠর যন্ত্রণা কোনোদিন পাননি। আর আজকালকার জন্ম আর কি বলবো বাবা, সে আর কি বলবো, পেট কেটে বের করে দিলে যা। মায়ের আর কোনো কষ্ট নাই। কি মায়েরা ভুল বললাম কি? হ্যাঁ, চুপ কর, আলাদা করে হচ্ছে। একটা কথা কি জানেন না, প্রসঙ্গ বাড়াবো না, রাত্রি হয়ে গেছে তো, ওই জন্য। জানবেন, হরিভক্তের গর্ভে যদি আসা যায়,
তাহলে কিন্তু জঠর যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না। মায়ের পেটে থাকলে যে যন্ত্রণাটা সেটা কিন্তু তাকে ভোগ করতে হয় না। কারণ কি, প্রহ্লাদ মহারাজ যখন গর্ভে ছিলেন তখন কিন্তু গর্ভে বসে বসে কৃষ্ণ নাম করেছেন। অতএব জঠর যন্ত্রণা প্রহ্লাদ মহারাজের ছিল না, ধ্রুবেরও তাই, আর উদ্ধব মহারাজের তো ছিলই না। উদ্ধব মহারাজের চরিত্রে উল্লেখ আছে গোপাল তাপনের শ্রুতিতে উল্লেখ আছে, সেটা বলছেন উদ্ধবাং পারমাং ভক্তাম, এটা উপনিষদের মন্ত্র। ব্যাহতাং পরিদেবতা সংনষ্টন্তে সদা সর্বম না জঠর যন্ত্রণায়াং ভবেত। উদ্ধব মহারাজ কোনোদিন মায়ের পেটে থাকার কোনো যন্ত্রণা ভোগ করেন নাই। কারণ কি, উদ্ধব মহারাজ গর্ভের মধ্যে থেকে থেকেও কিন্তু প্রাণ ভরে কৃষ্ণ নাম করেছেন আর চোখের জলে ভেসেছেন। হরিবোল। অজ্ঞান শিশু গর্ভে থাকে, জগতে ভূমিষ্ঠ হলে তবে তার জ্ঞান প্রাপ্ত হয়। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিন্তু একটা কথা, সুখদেব গোস্বামী পাদের থেকে উদ্ধব মহারাজের ভূমিকা অনেক বড়। কারণ ব্রজলীলার সহায়ক হচ্ছেন উদ্ধব মহারাজ। শুধু তাই নয়, ব্রজলীলার শুধু সহায় করেছেন তারা, বৃন্দাবনে ব্রজগোপীগণের সহস্র চরণ ধুলিকার মধ্যে একটি চরণ ধুলি মস্তকে ধারণ করে জয় রাধে বলে প্রেমানন্দে নাচবেন, এরকম ইচ্ছা প্রকাশ করেছেন। ভাগবতে তার উল্লেখ আছে, ভাগবত সে কথা উল্লেখ করেছেন। কাজী ওই জন্য উদ্ধব মহারাজের একটা কথা আছে, উদ্ধব মহারাজ কিন্তু কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু, এবং তিনি কিন্তু রাজকীয় সম্মান প্রাপ্ত। কিন্তু রাজকীয় সম্মান প্রাপ্ত হলেও উদ্ধব মহারাজ কিন্তু কৃষ্ণের দাস হিসাবেই নিজেকে অভিমান করতেন, তার রাজা হবার মতো মানসিকতা কোনোদিন ছিল না। যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছি যে রূপগোস্বামী পাদ যে তিনটে বিশেষণ দিয়েছেন, এই তিনটে বিশেষণ বাবা বলতে একটা দিন সময় পেলে একটুখানি হতো, তো এখন সেটা আমার আজ সময় নেই, কাল আবার এক জায়গায় পাঠ করতে হবে। সেই জন্য আর কি আমি আজকে আর আলোচনা না বাড়িয়ে ওই তিনটে বিশেষণের কথা স্মরণ করে আমরা বৃন্দাবনের যে মাধুর যে উৎকর্ষতা, সেই উৎকর্ষটাকে মর্যাদা দেবার জন্যে এই তিনটি প্রসঙ্গ আমরা শুনেছি। আজকে আর আলোচনা না বাড়িয়ে, আজকে ধরুন আমার 8:30 বোধহয় বেজে গেছে, হ্যাঁ 8:25 হয়ে গেছে, আজকে আর আলোচনা বাড়াচ্ছি না। আজকে আপনারা আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন, যাতে এই যদি কখনো মাস্টারমশাইয়ের বাড়িতে আমি যদি বেঁচে থাকি, যদি আবার আসি, তাহলে এ প্রসঙ্গের পুনরায় আমরা অবতারণা করে পরবর্তী প্রসঙ্গটা আস্বাদন করবার ইচ্ছা রেখে আজকে সর্বে সুখী না ভবন্ত সর্বে সন্ত নিরাময়া, সকলের সুখ সমৃদ্ধিময় কৃষ্ণ ভক্তিময় জীবন প্রার্থনা করে আজকে এখানেই ভগবৎ পাঠ হরিকথা বিশ্রাম।